হচ্ছে যে সি আউটে শুধুমাত্র আই অথবা জে দিচ্ছি, কিন্তু যখন রান করতেছি তখন আমরা রো এর নাম্বারটাও দিচ্ছি, কলামের নাম্বারটাও দিচ্ছি, এবং মানও রো আর কলাম দুইটাতেই আসতেছে। তাহলে আমরা হ্যাঁ সি হ্যাঁ, আউটে ওই একটা ভ্যালু কেন দিচ্ছি, আই অথবা জে? আচ্ছা এটা আমি তোমার ইন্ডেক্সটা বোঝার জন্য, মানে মেইন কথা হচ্ছে তোমাদের প্যাটার্ন তো সবসময় যে এরকম থাকবে না, তাই না? মানে একটু পরেই বুঝতে পারবা। এখানে যেমন প্যাটার্নটা কিরকম ছিল, একটা স্টার, দুইটা স্টার, তিনটা স্টার, চারটা স্টার, তাই না? হ্যাঁ, একটু হ্যাঁ। খেয়াল করো, আমি এখন আরো ক্লিয়ার করে বুঝাবো। আমি একটু গ্রিড নিয়ে আবার, ধরো এটা আমাদের সেই এটা হচ্ছে আমাদের, আমার টার্গেট হচ্ছে আমি তিনটা কলাম নিলাম, হ্যাঁ, আর একটা রো, বুঝছো? কিন্তু তিনটা কলাম, একটা রো, তাহলে রো এর ইন্ডেক্স বা রো শুরু হচ্ছে কত থেকে? আর জিরো থেকে। আর এটা, এটা তো রো জিরো, তাই না? এই কলামের এটা নাম্বার কত? কলাম জিরো। ওয়ান। এটা হচ্ছে কলাম ওয়ান, এটা হচ্ছে কি কলাম সি টু, জিরো সি ওয়ান। তাই না? হ্যাঁ, আচ্ছা এখন ধরো এই রো জিরোতে আমি কিছু একটা প্রিন্ট করতে যাচ্ছি, কলাম ওয়ানে, সরি, কলাম জিরোতে কিছু একটা প্রিন্ট করতে যাচ্ছি, কলাম ওয়ানে কিছু একটা প্রিন্ট করতে যাচ্ছি, কলাম টু এ কিছু একটা প্রিন্ট করতে যাচ্ছি। তো এটা তো সবসময় স্টার হবে না, তাই না? এখানে তো আমরা স্টার ইমাজিন করে করতেছি, ঠিক আছে? এখন তুমি তোমার টার্গেট হচ্ছে এখানে অন্য কিছু প্রিন্ট করবা। সাপোজ ধরো আমি রো এর নাম্বারটাই প্রিন্ট করতে চাই, তাহলে আমার রো এর ইন্ডেক্সিং শুরু কত থেকে হচ্ছে? জিরো থেকে, জিরো থেকে। তাই তো? জিরো থেকে স্টার্ট হচ্ছে, তাহলে রো কে আমি কাউন্ট করতেছি লুপের ভিতরে কি দিয়ে? আই দিয়ে না? এই যে হ্যাঁ, দেখো, হ্যাঁ। আই দিয়ে। তাহলে মনে মনে চিন্তা করো এই রো জিরোটাই হচ্ছে আই, ঠিক আছে? আচ্ছা। আর এই যে কলাম জিরো, কলাম ওয়ান, কলাম টু, এই পুরো জিনিসটা হচ্ছে জে। জি। ওকে, বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমার এখানে আই এর ইন্ডেক্স কত থেকে হবে? জিরো পর্যন্ত। হ্যাঁ। আর কলামের ইন্ডেক্স কত থেকে শুরু হবে? জিরো, জিরো, ওয়ান, ওয়ান, টু। টু। আচ্ছা, তিনটা, ঠিক আছে। তাহলে আমি এই সেম কোডটাই যদি আবারও রান করি, খেয়াল করো, এখানে রোজ রো আছে একটা, কলাম আছে তিনটা, তাই না? তাহলে আমি এই সেম কোডটা যদি আবারও রান করি, দেখো আমি কি প্রিন্ট করতেছি এটা একটু দেখে নিই। সাপোজ ধরো আমি এই যে রো আইটাকে প্রিন্ট করতেছি, আই মানে কি আমার রো জিরোটা দেখাবে, হ্যাঁ, হ্যাঁ। রো জিরোটা প্রত্যেক দেখাবে। কলামে, হ্যাঁ, আই জিরো দেখাবে। দেখো কোডে যদি চাই, এই যে কোডে যদি যাই, এখানে ধরো আমি যদি আই দিই, তাহলে কি দেখাবে? প্রত্যেক কলামে রো এর ভ্যালুটা জিরো, আচ্ছা, আচ্ছা, জিরো, এরকম করে। হ্যাঁ জিরো, বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমি যদি কোডটা এখন রান করি, দেখো আমি কম্পাইল করে নিই আবারও, সরি। দেখো এখন রো কত? একটা আছে। একটা। কলাম কয়টা আছে? তিন। তিনটা। তিনটা। তাহলে কি হবে জিনিসটা? তিনটা জিরো তিনটা প্রিন্ট জিরো। হবে কলাম হ্যাঁ, বরাবর, তিনটা জিরো প্রিন্ট হবে। খেয়াল করছো? আচ্ছা, আচ্ছা, এরকম। এইবার যদি আমি আরেকটু বাড়াই, ধরো আমি আরেকটা গ্রিড নিই পুরোটা, এই যে, তাহলে আমার, সরি, কি হচ্ছে, এটা ডিলিট করে দিই, এটাকে কপি করে আমি নিচে দিলাম। এখন বলো তো রো কয়টা হয়েছে আমার? দুইটা রো। দুইটা রো। তাহলে আমার আর এর ইন্ডেক্সটা বাড়তেছে না একটা করে? হ্যাঁ, হ্যাঁ। এখানে কত হবে? আর ওয়ান। আর ওয়ান। তাহলে আমার এখন টোটাল রো কয়টা? দুইটা। দুইটা। আর কলাম কিন্তু সেমই আছে, খেয়াল করো। হ্যাঁ, আচ্ছা, তো এই যে এখন যদি আমি এন লাইনটা না দিই, দেখো এন লাইনটা যদি আমি না দিতাম, তাহলে কিন্তু একসাথে প্রিন্ট হবে, হ্যাঁ, খেয়াল করো। এন লাইনটা দেওয়ার রিজনটা কি, এটা একটু বুঝার ট্রাই করো। এখন ধরো আমি এন লাইন ছাড়া রান করি, দেখো আমার রো কয়টা ছিল? দুইটা। দুইটা রো। কলাম কয়টা ছিল? সেম, তিনটাই। তিনটা। আমি এন লাইন দিইনি, তাহলে কি হবে? একসাথে দেখো, একসাথে, হ্যাঁ, হ্যাঁ। জিরো, এই যে রো নাম্বার জিরো, যেটা প্রত্যেকটাতে জিরো প্রিন্ট হলো। আবার রো নাম্বার যখন ওয়ান, প্রত্যেকটাতে ওয়ান প্রিন্ট হলো। কিন্তু আমার তো এখানে একটা স্পেস, মানে এন লাইন, নতুন লাইন করে ক্রিয়েট করতে হবে না? হ্যাঁ, হ্যাঁ, বুঝতেছো লাইন এটা? ব্রেক করে তার নিচে যেতে হবে হ্যাঁ, তাহলে। লাইন ব্রেক করতে হবে। তাহলে এটা কখন ব্রেক করবো লাইন ব্রেকটা? আমার যখন হ্যান্ডেল। প্রত্যেকটা রো প্রিন্ট হয়ে যাবে।
0 0 0 শেষ। তারপরে কি একটা নতুন লাইন, তারপরে আবার কি 1 1 ওয়ান 1, ওয়ান। তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমার কোথায় এন লাইনটা দিতে হবে? এই যে আমার যখন প্রত্যেকটা কলাম প্রিন্ট হচ্ছে, তাই না? প্রত্যেকটা যখন কলাম প্রিন্ট প্রিন্ট হচ্ছে হচ্ছে। বা কলাম আমার প্রিন্ট করা শেষ, তখন একটা নিউ লাইন অ্যাড করতে হবে। তো আমার এখানে যখন কলাম প্রত্যেকটা শেষ, তখন আমি জাস্ট কি করবো, একটা নতুন লাইন অ্যাড করে দিব। সরি, হ্যাঁ। এইবার যদি কোডটা রান করি, দেখো আবারও রো হবে 2টা, কলাম হবে 3টা। খেয়াল করছো? ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি যদি আরেকটা যদি কলাম বাড়াই, তাহলে কি হবে? কলাম বাড়াইলে ওই যে 4টা 0 আর 4টা 1 আসবে। হ্যাঁ, কারণ আমার রো এর অনুযায়ী কিন্তু প্রিন্ট হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তো বুঝতে পারছো? এই জিনিসটা যদি বুঝে ফেলো, তাহলে কিন্তু যে কোনো প্যাটার্নই তোমাদের কাছে একটু বুঝতে ইজি হবে, কারণ এই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট। এখন ধরো আমি জানতে চাচ্ছি আমার কলামের ইন্ডেক্স কত ছিল, তাহলে আমি কি করব? কোডে কি জাস্ট আই এর পরিবর্তে কি দিয়ে দিব? জে। কারণ জে বরাবর কি যাচ্ছিল আমার? আমি বলছিলাম কি জে বরাবর কলাম যাচ্ছিল, তাহলে এখন সব কি 0 1 2 প্রিন্ট হবে। আমি যদি আবারও কোডটা রান করি, দেখো রো কয়টা এখানে? 2টা। কলাম কয়টা? 3টা। তাহলে ইন্ডেক্স কত ছিল? 0 1 2। 3। হুম। দেখো আচ্ছা 0 1 2, সরি সরি, 0 দুইটা। 1 2 0 1 2 হ্যাঁ। সব জায়গায় কিন্তু 0 1 2 আসছে, কারণ কি আমার কলাম বরাবর ইন্ডেক্স বরাবর যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এর ঠিক আছে, কারণে। এখন ধরো তোমার এখানে ধরো প্যাটার্নটা ছিল অন্য কিছু, 0 1 2 না, তাহলে তো তোমার এখানে আইজে দিয়ে লাভ নাই। তোমাকে কি করতে হবে? স্টার বা কিছু একটা প্রিন্ট করতে হবে। ধরো আমি হ্যাশ দিলাম, তাহলে হ্যাশ আসা শুরু করবে, তাই না? ধরো রো দিলাম এবার 4টা, কলামও দিলাম 4টা। কেমন করছো? ও আচ্ছা আচ্ছা। মানে এটাই কিন্তু জিনিসটা তবে ছিল। হ্যাশটা এটা এটা কেমনে দিলেন, এটা একটু বলেন। হ্যাশটা কিছু এটাই যে ও আচ্ছা, সি আউট, আচ্ছা আচ্ছা। আইজে এর পরিবর্তে আমি হ্যাশ দিছি। আইজে তে আমি বোঝানোর ট্রাই করতেছিলাম ইন্ডেক্সটা তোমার, ও যে প্রত্যেকটা আচ্ছা ঘরে আচ্ছা। কিভাবে যাচ্ছে আমি। হ্যাঁ, এই যে এই ঘরের নাম্বার কত হবে, এই যে এই ঘর, ধরো সাপোজ এই ঘরটা ইন্ডেক্স কত? আর 1, আর ওয়ান সি সিও টু 1। সি ওয়ান, হ্যাঁ আর ওয়ান সি ওয়ান। বুঝতেছো? ওই যে ম্যাট্রিক্স এর মতো। আবার এই ঘরটা কত বলো তো? আর 0 সি 2। R0C2। এই তো বুঝতে পারছো, এইভাবে আসলে কিন্তু যাচ্ছে। আর আমরা যখন প্রিন্ট করতেছি, তখন জাস্ট আমরা প্রত্যেকটা ঘরে কি প্রিন্ট করতেছি? হ্যাশ। বুঝতে পারছো? আচ্ছা এখন আচ্ছা। কথা কথা, ধরো আমার ইচ্ছা হয়েছে আমি এখানে স্টারও প্রিন্ট করবো না, জিরো প্রিন্ট করবো না, কোনো কিছু প্রিন্ট করবো না, আমি করবো 1 2 3। 1 2 3, তারপর হচ্ছে কি 4 5 6। এইটা কিভাবে করতে পারি বলো তো? 1 2 3 4 5 6। হ্যাঁ, এটা তো রো এর সাথেও মিলতেছে না ইন্ডেক্সটা, আবার কলামের সাথেও মিলতেছে না, আবার হ্যাশ ট্যাশ কিছুই দিতে পারবো না, তাই না? তাহলে কি করতে হবে? একটা বুদ্ধি আছে, এটাও করতে পারো, বাট এটা হবে না, কারণ দেখো রো নাম্বার কিন্তু তুমি চিন্তা করতে পারো, আচ্ছা এখানে আমি 0 থেকে স্টার্ট না করে 1 থেকে স্টার্ট করি, তাহলে 1 2 3। তাহলে এতটুকু ঠিক আছে, 1 2 3 আসবে, তারপরে 4 5 6 এটা কিভাবে করবা? এটা তো হবে না। এটা কিভাবে করবা? আই প্লাস প্লাস বা এরকম কিছু একটা দিয়ে নাকি? হ্যাঁ, এক্সট্রা একটা ভেরিয়েবল নিবা। ধরো এখানে গিয়ে তুমি একটা কাউন্ট ভেরিয়েবল নিবা, তারপর হচ্ছে তুমি এখানে কাউন্ট ভেরিয়েবলটা প্রিন্ট করবা, তারপরে এক করে বাড়াবা, তাহলেই তো কাজটা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, এটা একটু পরে এই প্যাটার্নটা হয়তো দেখতে পারবা। এটা কি বুঝতে পারছো ম্যাট্রিক্স এর বিষয়টা বা এই জি গ্রিডের ভাইয়া। বিষয়টা, রো কলমের বিষয়টা? জি ভাইয়া। এটা যদি ক্লিয়ার হয়ে থাকো, আই গেস এখন যে প্যাটার্ন গুলো দেখবা ইয়াসিন বুঝাবে, তোমরা ইজিলি ক্লিয়ার হবা। হ্যাঁ, ওই ইয়ে হ্যাশের ওইখানে আই আর জে একসাথে প্রিন্ট করে তারপর স্পেস দাও। না না, একটা স্পেস দাও, এখানে একটা স্পেস দাও। জের পরে
হ্যাঁ, এখন আলা রান করো। ধরো আমি রো নিলাম 3টা, হ্যাঁ, কলাম নিলাম 4টা। খেয়াল করতেছো কি হচ্ছে? ওই যে আমি একটু আগে তোমাকে বুঝাচ্ছিলাম না? আর এই যে এই এই গ্রিডটা কত বলো তো? ইয়াস, R0 C1। C1। তাহলে দেখো 0 1 না? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা তাহলে আচ্ছা, ওই কারণে অমনে করে প্রিন্ট হয়েছে। এই দেখো 0 1। ও আচ্ছা এই আচ্ছা। জন্যই আনাস ভাই বলছে আর কি। এটাও আমি দেখাতাম, ভুলে গেছিলাম। যাই হোক, আনাস ভাইকে থ্যাংক ইউ, জিনিসটা ক্লিয়ার করে দাও। আচ্ছা, এটা কি বুঝতে পারছো তোমরা? এটা কিন্তু জি পুরাই ভাইয়া, বুঝতে ম্যাট্রিক্স। পারছি। ক্লিয়ার এখন? জি ভাইয়া, বুঝতে পারছি এবার। বাকিরা? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, বাকিদের আর কোথাও কি কি আছে? তোমরা সবাই জি একটু ভাইয়া ক্লিয়ার হয়ে বুঝছি। নাও, হ্যাঁ? আচ্ছা, বুঝতে পারছি তাহলে। ওকে ইয়াসিন, তাহলে তুমি শুরু করো, বাকিটা ওরা আই গেস এখন আরো ভালোভাবে বুঝতে পারবে। না ভাইয়া। ভাই এটাও তো একটা ট্রায়াঙ্গেলই ছিল না? ও আপনি সমকোণী ত্রিভুজ সমকোণী চাইতেছেন? ত্রিভুজ। আচ্ছা। রো, কলাম। কলাম। প্রত্যেকটা একটা করে এই কলাম বাড়তেছে। কলাম ইনক্রিমেন্ট হচ্ছে। ওই যে সেম গ্রিড ওয়াইজ চিন্তা করো সবাই, হ্যাঁ? এখানে রো আছে কয়টা? 4টা। কলামও কিন্তু 4টা, কিন্তু দেখো কখন বাড়তেছে এটা একটু খেয়াল করো। রো 4টা, কলামও 4টা, কিন্তু প্রিন্ট হচ্ছে দেখো, প্রথম রোতে একটা, দ্বিতীয় রোতে 2টা। তাহলে রো বরাবর প্রিন্ট হচ্ছে না? রো নাম্বার যে কয়টা, আমার দেখছো? সেই কয়টাই প্রিন্ট হ্যাঁ, হচ্ছে। আমি সেটাই বললাম যে রো বরাবর এখানে যে 2 হয় 2, এখানে 3 হইলে 3, এখানে 4 ও হইলে 4। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে এখন আমরা প্রোগ্রামটাকে আমরা কি করতে পারি? আমরা কিন্তু এই যে সেম জিনিসটাকে এবার আমরা কি করতে পারি? শুধু আমরা রো বরাবর দিয়ে দিব। রো বরাবর দিয়ে দিলাম। এবার দেখি, দেখছো ওরে ভাই, হইছে? সেই। হ্যাঁ বুঝছো হ্যাঁ জিনিসটা? হ্যাঁ। আচ্ছা, এবার আমি আরেকটু বড় করে দেখি। ধরো 8 দিলাম, 8 দিয়ে যদি আমি এবার রান করে দেখি, তাহলে দেখি আমার কত। দেখছো আমার কত বড় হয়ে গেছে? বুঝতে পারছো জিনিসটা? এইটুকু মডিফাই করলে পুরা ইয়াই চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এটাই তো এখানে মেন হচ্ছে লজিক। এখন প্যাটার্নটা তোমার
সিপিতে মনে করো ওরকম কোনো প্রবলেম আসে না, কিন্তু প্যাটার্নের লজিকটা মনে করো তোমার লাগে। কারণ তুমি যখন উপরে যখন অ্যারে করবা, তারপর যখন অ্যারে দিয়ে ম্যাট্রিক্স করবা, ওগুলো অনেক একটু ডিফিকাল্ট। কিন্তু এই জিনিসটা, এটার যে রো আর কলামের যে ব্যাপারটা, এটা যদি তুমি যদি পুরোপুরি যদি বুঝতে পারো, তাহলে তোমার কাছে মনে করো ওগুলো সব পান্তাভাত। বুঝতে পারছো? কারণ এই রো বরাবর কেমনে আসতেছে, এই কলাম বরাবর কেমনে যাইতেছে, এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের বুঝার। আচ্ছা, তো আমরা মনে করো এই জিনিসটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে। এবার আমরা আরেকটাতে যাই। এবার আমরা দেখবো যে ইনভার্স, মানে ওইটাই উল্টা। তো এটাতে তাহলে আমাদের কি করছে, আমরা এটাতে কাজ কি করছি দেখো। এটাতে কিন্তু আমরা কাজ করছি কি, আমরা ছোট থেকে বড়তে গেছি, তাই না? ইনক্রিমেন্ট করতেছি। তাহলে আমার এখানে আমার রোয়ের ব্যাপারটা কি হচ্ছে, রোটা আমার কত থেকে স্টার্ট হয়েছে, 1 থেকে আমার কত পর্যন্ত চলছে, 1 থেকে ধরো 8 পর্যন্ত চলছে। তাইলে এবার আমি যদি এটাকে উল্টা করতে চাই, ধরো এটাকেই, হ্যাঁ এই জিনিসটাকে কন্ট্রোল ভি, সেটা এভাবে আসতেছে কেন? আচ্ছা, ধরো আমি একটা নিলাম এইভাবে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, একটু লজিকটা বুঝো। এই অ্যাঙ্গেলটা সেম জিনিসটাকে আমি যদি এইভাবে, যে তারপর কেমনে আসবে বলো তো? উল্টা সমকোণী। এমনি আইসা তারপর এইভাবে আসবে। হ্যাঁ, তাহলে এইবার আমাকে বলো তো এটার লজিকটা কিভাবে হইতে পারে, একটু ভাবো তো। ওইখানে ওই যে রো ইজ ইকুয়াল টু কলাম দিছিলাম না, এখানে তাহলে ওইটা ভাইস ভার্সা হয়ে যাবে। মানে বুঝলাম না এখানে দেখো। দাঁড়ান আমি একবার ভাইবে আরেকবার বলি, দাঁড়ান। আমি তোমাকে বলি, দেখো এখানে স্টারটা আমি আইকা দেখাই। ধরো স্টার, স্টার, তারপর হচ্ছে স্টার, দেন হচ্ছে আরেকটা স্টার, হ্যাঁ 4টা। তাহলে এবার আমার সেকেন্ড রোতে আমার কয়টা হবে, 3টা। হ্যাঁ, তাইলে আমার এবার ইসে কি বলে তোমার থার্ড রোতে কয়টা হবে, 2টা। তাহলে আমার ফোর্থ রোতে কয়টা হবে, 1টা। এইবার বলো তো জিনিসটা কেমনে হয়েছে? প্রতি রোতে একটা করে কলাম কমতেছে, প্রতি রোতে একটা করে কলাম কমতেছে। একটা করে কলাম কমতেছে। আচ্ছা, তাহলে আমার এখানে আমার কত কত আছে বলো তো? এখানে আমার কত হবে, রো কয়টা আর কলাম কয়টা? এই আমার রো হচ্ছে রো একটা, কলাম 1, 4টা। 4টা। তারপরে হচ্ছে আমার টোটাল এখানে কত আছে, রো 2টা, কলাম 3টা। 2/3। তারপর হচ্ছে 3 বাই কত হবে, 2। তারপরে এটা কত হবে, 4/1। 4/1। হ্যাঁ, ঠিক আছে। এখন এটাকে ভাবো তো, এটা কিভাবে প্রিন্ট করা যায়? আমরা তো ওইটা তো দেখলাম, সেম জিনিসটা, ওইটা আর এটা কিন্তু সেম, পুরা কিন্তু সেম সেম, খালি উল্টা, তাই না? একটা হচ্ছে তোমার ইনক্রিমেন্ট হইছে, হ্যাঁ, কলাম কলাম প্লাস প্লাস আছে, মাইনাস মাইনাস করে দিলাম। আচ্ছা, হ্যাঁ, তাহলে কি আমরা কলাম করব নাকি রো করব? না, কলাম করব। আচ্ছা, কলাম মাইনাস মাইনাস, তোমাদের লজিকে কিন্তু দেখতেছি। আচ্ছা, মাইনাস মাইনাস করলাম। এবার আর কিছু করা লাগবে, আর চেঞ্জ করা লাগবে না। আচ্ছা, না করে একবার প্রিন্ট করে দেখি কি। কিছুই তো আসলো না, এটা হ্যাঁ। ইনফাইনাইট লুপ চলে গেছে। ও আচ্ছা, আচ্ছা রো এর ওইখানে এন এর ওইখানে কলাম দেওয়া লাগবে। কোনটা? ওই যে রো লেস মানে দেন ইজ ইকুয়াল টু এন না, দেখো কলাম তুমি এখানে একটা যদি জিনিস ভাবো, কলাম দিয়ে দিই। একটা জিনিস ভাবো, এখানে কাজটা কি করছে। এখানে কিন্তু আমার কিন্তু সেম, আমার এইটার আগেরটা কি ছিল, আগের জিনিসটা কি ছিল, আগেরটা ছিল হচ্ছে স্টার 1টা 2টা, তারপর হচ্ছে 3টা, তাই না? ব্যাপারটা 3টা ছিল, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে 4টা, 4টা। এখন তুমি দেখো তো এখানে কি হয়েছে, এটার পুরো উল্টা জিনিসটা হয়েছে না? এই লাস্টেরটা আসছে আগে, তারপরেরটা আসছে এইখানে, তারপরেরটা গেছে এই জায়গায়, তারপরে এইটা আসছে এই জায়গায়। বুঝছো জিনিসটা? মানে আমার কি হইলো, আমার এখানে তাহলে আমি কত থেকে স্টার্টিং পয়েন্ট কত দিব, স্টার্টিং পয়েন্ট দিব হচ্ছে আমি এখানে ধরো ম্যাক্স দিলাম, মানে আমি ওইখানে যত দিতাম তার ম্যাক্স দিছি, মানে এই যে এটার ম্যাক্সটা আমি এখানে দিয়ে দিচ্ছি স্টার্টিং পয়েন্ট। বুঝছো? মানে রো থেকে আমি স্টার্ট করব, রো থেকে স্টার্ট করলে তাইলে মনে করো আমি নিচে গিয়ে আমি লাস্টে ডিক্রিমেন্ট করে যাব। যেমন দেখো এই যে এখানে করছে, এই দেখো এখানে কিন্তু স্টার্ট করছে কত 5 থেকে,
চলবে কত পর্যন্ত 1 পর্যন্ত। এটারে কি করছে খালি ডিক্রিমেন্ট করে দিছে, ডিক্রিমেন্ট করছে। আর এই যে আমার যে রো আছে, রো রে কি করছে কলাম পর্যন্ত চালাইছে। ও একটা 5 থেকে 1 আর একটা 1 থেকে 1 থেকে 5, শুরু, 1 থেকে 5। হ্যাঁ কারণ 5 এ গেল, তারপরে ও আবার কি একটা ডিক্রিমেন্ট হইছে, তারপর আবার গেল কত পর্যন্ত 4 পর্যন্ত, তারপর আবার ডিক্রিমেন্ট হইছে, তারপর কত পর্যন্ত চলবে 3 পর্যন্ত, তারপর আবার ডিক্রিমেন্ট হইছে 2 পর্যন্ত, ডিক্রিমেন্ট 1, তারপর ইকুয়াল, দেন ক্লোজ লুপ। বুঝছো? তাহলে এই জিনিসটাই মনে করো আমরা যদি এখন যদি আমরা এখানে চালাই, এখানে যদি করি, তাহলে এখানে কি চেঞ্জ করা লাগবে, এখানে আমরা কি দিব n দিব। তাহলে এটা আমার কত পর্যন্ত চলবে 1 পর্যন্ত, এইভাবে 1 পর্যন্ত চলবে। তাহলে এটা কি হবে ডিক্রিমেন্ট হবে মাইনাস মাইনাস। তাহলে আমার কলাম তো ঠিকই ছিল, এখন কলাম বরাবর কি হবে বলো, কলাম বরাবর রো হবে। আচ্ছা ঠিক আছে, এইবার যদি এটাকে যদি রান দিই, ক্লিয়ার? ও আচ্ছা, চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, জিনিসটা ক্লিয়ার? সবাই বুঝছো? সবাই বুঝতে হবে, সবাই বুঝছো কিনা এটা কিন্তু ব্যাপারটা কিন্তু একটু বুঝার আছে। একটা হচ্ছে বড় থেকে ছোট, একটা হচ্ছে ছোট থেকে বড়, আর একটা হচ্ছে বড় থেকে ছোট। এখানে দেখো, এখানে কিন্তু বেশি কিছু না, এখানে কি করছি আমরা ম্যাক্স থেকে ডিক্রিমেন্ট করছি। এই যে আমরা এখানে কি করছি, এখানে আমরা ডিক্রিমেন্ট করছি। এই যে দেখো আমরা কিন্তু নিচের দিকে গেছি, ডিক্রিমেন্ট করছি, মাইনাস মাইনাস হয়েছে। আর এটাতে কি হয়েছে, এটাতে আমরা ইনক্রিমেন্ট করছি। ব্যাপারটা বুঝছো? এটাই, একটা হচ্ছে ইনক্রিমেন্টেরটা, একটা হচ্ছে ডিক্রিমেন্টেরটা। বুঝতে পারছো? তাইলে এইবার আমরা যদি একটা কাজ করি, আমরা ধরো না ওইটা আবার দেখাইলে আবার ভেজাল হয়ে যাবে, ওইটা মনে করো ওটা পরে, ওটা আস্তে আস্তে আগে পিরামিড করলে তারপর ওটা দেখতে হবে। আচ্ছা এর পরেরটা দেখি, এরপরে হচ্ছে পিরামিড। আচ্ছা পিরামিডে কি করছে? আচ্ছা আচ্ছা, এক মিনিট, হ্যাঁ ইয়াসিনের উপরেরটায় যাও। আচ্ছা 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 আচ্ছা। এইটা যে এই কোডটা যে আগে মানে এর আগে যে কোডটা করাইছে ওইখানে ওইভাবে কি করা যেত না এটা? মানে তোমরা কি করতে পারবা? ও মানে ওই যে এইটা দিয়ে, এইটার মানে কোড দিয়ে, এইটার এটা কোড দিয়ে, হ্যাঁ এটা দিয়ে কি করতে পারবা? বলো এই তো। ট্রায়াঙ্গেলের এই সোজা প্যাটার্ন দিয়ে, মানে ওই রকম না করে ওই যে রিভার্স ওয়েতে না যে একটু ট্রাই করো রিভার্স ওয়েতে না যেয়ে তুমি একটু নিজে নিজে ভাবো তো যে কেমনে করা যায়। আমার কিন্তু এখানে একটা একটা করে প্রিন্ট হইতেছে, তাহলে আমি এখানে কি করব, আমি খালি মানে ম্যাক্স থেকে আমি প্রিন্ট করে দিব। কেমনে করা যায় বলো তো? বলো বলো বলো। ঠিকই কিন্তু থাকবে, খালি একটু চেঞ্জ করা লাগবে। বলো তো কেমনে করা যায়, বলো 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 বলো। যে জে ইজ ইকুয়ালস টু 5 দিলাম আর জে মাইনাস মাইনাস করলাম, তাহলে আচ্ছা তাহলে তোমার লজিকে আসি আমরা, যে আমরা কত দিব 5 5 মানে কি আমাদের n এন এন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে আর এবার কলাম আমরা মাইনাস, কলাম মাইনাস মাইনাস, আর উপরে ওটা রো রো প্লাস প্লাস হবে, আর হচ্ছে রো ই আসবে, আর হইলো ওদিকে হচ্ছে রো ইজ ইকুয়ালস টু এই, এটাও তো ইনফাইনাইট চলতেছে না ভাই রো তো এন দেওয়া। আচ্ছা রো তাহলে কি আচ্ছা দিব প্লাস, হ্যাঁ রো তাহলে এখানে 1 হবে, আর হচ্ছে এইদিকে হচ্ছে 5 হবে, মানে এন হবে, তাও ইনফাইনাইট আসতেছে। তাহলে কি করা যায়? কন্ডিশনটা ঠিক করো, কন্ডিশন আর এই পাশেরটা, এইটা না না নিচেরটা আচ্ছা নিচেরটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে 1 1 হইব। হ্যাঁ হইছে, রো দিলেই তো হয়ে যায়, রো ইনক্রিমেন্ট হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। না, রো ইনক্রিমেন্ট হচ্ছে না তোমার। হ্যাঁ তো দেখছো, একটা হচ্ছে তুমি ওইটা দিয়েও চেঞ্জ করে করতে পারো, একটা হচ্ছে এইভাবেও। একটা আচ্ছা ভাই এটা কি চেঞ্জ করলেন যে হয়ে গেল এটা? এটা দেখো, এটা আমরা কি করছি, আচ্ছা দাঁড়াও, এই যে এটা ছিল আমাদের আগের কোড না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবার আমরা কি করছি এখানে দেখো, আমাদের এটা দিলে, আচ্ছা এটা দিয়ে যদি রান দেই তাহলে কি আসে, ইনফাইনাইট আসে না না, সরি 1। আচ্ছা দাঁড়াও,
এটাই তো না, এই কোডটাই তো। আচ্ছা ধরো এটাই। হ্যাঁ এই যে এইটা, এই যে এইটা না, মনে করো এটা রো আর এটা হচ্ছে কলাম, ঠিক আছে? এখন আমরা এখানে কি করছি, আই বরাবর আমরা চালাইছি, তাহলে কি 1 থেকে 5 পর্যন্ত চলবে। তাহলে কি এটা ধরো আমি এটাকে যদি রান দেই, আচ্ছা দাঁড়াও, এটা হবে n হবে আর এইটা হবে, হ্যাঁ ঠিক আছে। j = n হবে না? হুম, ঠিক আছে। দেখো এইটা এইটা কি আমাদের কি ঠিক আছে? না, এটা এটা তো তো বুঝছো। এটা ঠিক আছে, হ্যাঁ এটা আচ্ছা ঠিক আছে। এইবার আমরা চেঞ্জ কি করতেছি, আমরা কিন্তু এখানে আমাদের কি হচ্ছে 1 থেকে, এখানে কিন্তু আমার কত হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতেছে, মানে হ্যাঁ 1 তারপর 2 তারপর 3। তাহলে কি প্রথমবার লুপ চললো আই পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে। তারপরের বার এটা 1 1, হ্যাঁ ঠিক আছে। তারপরের বার মনে করো আমার আবার কত হইতেছে, তারপরের বার মনে করো আমার এখানে আসতেছে মনে করো তোমার 1 2, 1 2 পর্যন্ত প্রিন্ট হইতেছে। তারপরের বার আমার কত হইতেছে 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট হইতেছে। তারপরে আমার কত 1 থেকে 4 পর্যন্ত। এইভাবে 1 পর্যন্ত 5 হইলে তাহলে কি পুরো লুপটা শেষ, হ্যাঁ এবার ক্লোজ হয়ে যাবে। তাহলে কি আমার এতটুকু পর্যন্ত হইছে? হ্যাঁ হইছে। হ্যাঁ এইবার তাহলে আমরা কি করব, এবার আমরা করব বড় থেকে ছোট। তাহলে আমি কি করব, খালি এই জায়গাটায় চেঞ্জ করব। আমি এখানে কত দিব, এখানে আমি n দিয়ে দিব, এখানে মনে করো n, কি বলে তোমার n এর ভ্যালু দিব, n এর ভ্যালু দিব, আর j তাইলে মাইনাস। এটাতে ঘুরে দিলাম j মাইনাস মাইনাস, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, বুঝছো? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা কেউ কি কোশ্চেন করছো? হ্যাঁ বুঝছো বুঝছো, বাকিরা সবাই কি বুঝছো? না বুঝলে কিন্তু ভাই পুরা কিন্তু মানে ঝামেলায় যাবে। জি ভাইয়া। আচ্ছা তাইলে এবার আমরা একটা কাজ করতে পারি না, এইটারে আর ওই আগেরটারে কি মার্জ করা যায়? আচ্ছা ওইটা পরে যাবে, ওটাতে গেলে ঝামেলায় যাবে। আগে পিরামিড দেখখানি তারপরে। আচ্ছা এইবার হচ্ছে আমরা এটাও দেখছি, তারপর এটাও দেখছি, ট্রায়াঙ্গেল এটাও দেখছি, ইনভার্টেড ট্রায়াঙ্গেল এটাও দেখছি। এবার আসো পিরামিডে। এই পিরামিড যদি বুঝো, তোমার কাছে ডায়মন্ড শেপ হচ্ছে মনে করো পান্তা ভাত, ঠিক আছে? সেম জিনিসই খালি একটু বড় হয়ে যায়। আচ্ছা পিরামিডে কাজটা কি করছে আমাকে একটু মানে বলো তো। এবার তো এটা কপি হবে, এবার 100 কপি হবে। মজা হয়েছে এটা। আচ্ছা এইবার বলো তো এখানে কি কাজটা করছে। আমরা আসো এবার আমরা একটা একটা করে মানে আমাদের সাজাই। এখানে কি দুইটা সমকোণী করে মার্জ করতে হবে নাকি? এইবার বলো তো এখানে কাজটা কি হয়েছে, একটু ভাবো তো নিজে নিজে। আচ্ছা এটার আমরা ডিলিট করে দিই, এটার কারণে হয়তো একটু লাগতেছে। হ্যাঁ এবার বলো, বলো তো কি সেই জায়গায় আমার এখানে কত কত আছে গ্রিড 1 2 3 4 5। তাহলে আমার রো কয়টা আছে? 5টা। আর ইজ ইকুয়ালস টু 5। আর আমার কলাম কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে সেল ইজ ইকুয়ালস টু আমার কত? 9। এইবার কি করছে বলো তো। বলো 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 বলো। রো চলছে 5টা, তারপরে আমার কি চলছে 5 পর্যন্ত। আমার এখানে ইনক্রিমেন্ট কত থেকে হয়েছে 1 3 5 7
9 এভাবে করে বাড়ছে, তাই না? 2 2 করে বাড়ছে, +2। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? আমাদের ইনক্রিমেন্ট কত? ইনক্রিমেন্ট হচ্ছে i = i + 2। এটা বুঝছি আমরা। হ্যাঁ, আমাদের ইনক্রিমেন্টের লজিকটা আমরা বের করতে পারছি। এরপরে আমরা কি করছি দেখো ভাইয়া, এরপরে আমাদের কিন্তু এখানে ফাঁকা স্পেস আছে, দেখতে পাচ্ছ এখানে যে একটা ফাঁকা স্পেস আছে এতখানি, এই যে মনে করো এখান থেকে এই যে একটা ফাঁকা স্পেস আছে না? হ্যাঁ ভাই, আছে আছে। আচ্ছা, তাইলে এইবার জিনিসটা কি হতে পারে? এখানেরটা পুরাই বাদ, এইটারটা ধরতে হবে। এবার বলো তো কেমনি কি করা যায়? আমি কিন্তু বইলাও দিলাম এখানে কিন্তু 2টা করে ইনক্রিমেন্ট হচ্ছে। হ্যাঁ, আমরা ওইটাও বুঝলাম যে আমরা একটা রো নিব, সেটা 5 পর্যন্ত চলবে, একটা কলাম নিব, সেটা 9 পর্যন্ত চলবে। তারপর আমরা ইনক্রিমেন্ট কত করব? ইনক্রিমেন্ট আমরা 2 2 করে করব। এই যে এই কলামে আমরা ইনক্রিমেন্ট +2 2 করে করলাম। আচ্ছা, করলাম +2 2, কিন্তু আমি এটাকে সেন্টার পজিশনে আনবো কিভাবে? ওই গ্যাপ প্রিন্ট করতে হবে হ্যাঁ, ডাবল এখন কোটেশন। গ্যাপটা তাহলে আমি কিভাবে প্রিন্ট করব? কত থেকে প্রিন্ট করব? এই রো নাম্বার 1 2 1 3 থেকে। 4 আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আস্তে আস্তে ডিক্রিমেন্ট করবে হ্যাঁ, ওই তাহলে রো নাম্বার 4 পর্যন্ত। 1 2 3 4। কিন্তু রো তো আমার আছে এখানে 5টা, তাহলে কি হবে? ইয়া দিয়ে দিব, ইনিশিয়ালাইজ করে দিয়ে হবে না যে? না, ইনিশিয়াল কেন? আমি এখানে দিলাম, আমি এখানে ধরো আরো বড় দিলাম, তখন কি মানে করবে? লুপের মধ্যে আমি আরেকটা লুপ ক্রিয়েট করতে পারবো না হ্যাঁ স্পেসের হ্যাঁ জন্য? হ্যাঁ, অবশ্যই পারবো। আমি তো সেটাই বলতেছি, কারণ আমার এখানে মেইন হচ্ছে আমার এই লজিকটা, স্পেসটা বুঝতে পারলে আমার ওই মাঝখানে আনা কোনো ব্যাপার আচ্ছা, না তো। স্পেস লেস দেন ইকুয়াল টু রো হইলে ওটা গ্যাপটা এরকম আসে না? না, সিয়াম ওইভাবে না। তোমার এখানে কিন্তু একটা কিন্তু স্পেস লাগতেছে, স্পেস না দিলে কিন্তু তুমি এটা কিন্তু সামনে আনতে পারতেছো না। যেমন এখানে কিন্তু নাই, সেই বিধায় ও টানা প্রিন্ট করে গেছে, কিন্তু এখানে আছে একটা, এখানে আছে 2টা, এখানে আছে 3টা, এখানে আছে 4টা। তাহলে সেই হিসাবটা কি হইতেছে? আমার একটা জিনিস ভাবো, আমার রো কত আছে এখানে? রো 5টা। 5টা। তাহলে আমার এখানে স্পেস কয়টা আছে? 4। স্পেস তো 4টা। তাহলে আমি এখানে স্পেসের লুপটা কত পর্যন্ত চালাবো? 4 পর্যন্ত। তাহলে 4 আমি কেমনে পাবো? ধরো আমি এখানে ধরো স্পেস এস ইজ ইকুয়ালস টু আর মাইনাস 1। ও আচ্ছা, এমনি করে। এটাই তো, এখানে কি একটা কম না? একটা কম পর্যন্ত না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে এবার ওইভাবে। আমার এটা চলতেছে কি স্টাইলে? এটা আমার চলতেছে কিভাবে? এটা আমার ইনক্রিমেন্ট স্টাইলে চলতেছে, সরি ডিক্রিমেন্ট স্টাইলে চলতেছে। তাহলে আমি এটা কত থেকে চালাবো? ডিক্রিমেন্ট স্টাইলে চালাবো। যে এখানে কত 4 3, না হ্যাঁ 4 3 2 1। তাহলে আমি ওটা প্রিন্ট করব, তারপরে আমার এটা আস্তে আস্তে প্রিন্ট হইতেছে। বুঝতে পারছো জিনিসটা? জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝছো নাকি এখনো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? আরেকবার রিপিট করেন। আচ্ছা, আমরা একটা ট্রায়াঙ্গেল নিলাম, ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা স্টার প্রিন্ট করলাম, ধরো 5টা রো নিলাম, 9টা কলাম নিলাম। এখন আমরা চাচ্ছি যে আমাদের স্টার 3টা করে বাড়বে। 3টা করে যদি না বাড়ে তাহলে কিন্তু আমার কিন্তু লজিক কিন্তু ঠিক হয় না, লজিক কিন্তু আমার একটু উল্টাপাল্টা হয়ে যায়। মানে 2টা হলে কি কখনো ট্রায়াঙ্গেল হয়? মনে করি এখানে 1 এখানে 2, এটা তো হয় না, মানে ওইভাবে হয় না, মানে ত্রিভুজ যেটা এটা তো হয় না। তো এইটার ক্ষেত্রে আমরা মনে করো এখানে কি করতে পারি, সেটার ক্ষেত্রে আমরা 2 2 করে বাড়াইতেছি। দেখো এখানে কিন্তু আমরা কত দিছি? +2, এখানে কত? +2, এটাতে কত? +2। তাহলে ইজিক্যালস টু এখানে কত? 2, এখানে কত বাড়ছে? +2 হইছে। তারপরে এখানে কত হইছে? এখানে +2 হইছে। তারপরে এখানে কি বাড়ছে? +2, দুই সাইড দিয়ে বাড়ছে, দুই সাইড দিয়ে বাড়তেছে। হ্যাঁ, দুই সাইড দিয়ে বাড়তেছে। এখন এটার লজিকটাও ভাই আমরা বুঝলাম, হ্যাঁ বাড়ানোর সিস্টেমটা এটাও বুঝলাম। একটা রো চালাবো, রো পর্যন্ত আমরা একটা লুপ চালাবো, পুরাটার জন্য চালাইলাম। এই প্রিন্ট করার জন্য সেটাও চালাইলাম, সেটার স্টাইলটা কি আমরা ইনক্রিমেন্ট স্টাইলে করলাম, কত করে বাড়াবো? 2 2 করে বাড়াইলাম, সেটাও বুঝলাম। কিন্তু ভাইয়া ঝামেলা তো আমার এই জায়গায়, আমি স্পেস কেমনে রাখবো? এখন স্পেসের জন্য আমরা একটা লুপ নিয়ে নিলাম, সেইটার জন্য আমরা লুপ দিলাম যে আমরা কত থেকে, যেহেতু আমার রো কত 5, তাহলে কি রো -1 দিছি। 1 দিয়ে আমি এখান থেকে চালাইলাম একটা একটা করে, চালাই আমার কত পর্যন্ত আসলো? 1 পর্যন্ত। 1 এ এসে শেষ।
তাইলে কি আমার কি এখানে স্পেস হয়ে গেল? পুরা প্রসেসটা কি তোমরা বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ, ওভারঅল সাম আপ করাতে বুঝতে পারছি ব্যাপারটা। এইবার বলো তো ইমপ্লিমেন্ট করা যায় কিভাবে, একটু চিন্তা করো তো। ভাবো 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 ভাবো। মানে ইনক্রিমেন্ট বলতে পরবর্তী হাফের কথা বলছেন না, নাকি? এখন হচ্ছে আমরা কোডে ইমপ্লিমেন্ট করব কিভাবে, কোডে লিখবো কিভাবে। আমরা তো লজিক তো বুঝতে পারছি যে একটা আমরা এইভাবে নিলাম, একটা রোর জন্য, একটা কলামের জন্য লুপ চালাবো, আর একটা স্পেসের জন্য 3টা লুপ। কিন্তু এখন ভাই আমরা এটা চালাবো কেমনে? যেমন ধরো আমাদের এই যে আমাদের কোডটা, এটা তো আমরা তো প্রসেসটা তো আমরা বুঝছি, তাই না? হ্যাঁ, প্রসেসটা তো বুঝছি, কিন্তু আমরা এটা তো চালাইতে পারছি যে 2টা লুপ চালাইছি, একটা হচ্ছে রোর জন্য, একটা কলামের জন্য, সেটা আমরা বুঝছি। দাঁড়াও তো, আচ্ছা হ্যাঁ এই যে এইটা, এটা দেখি রান দিয়া। আচ্ছা এখানে কি হলো, প্লাস প্লাস মাইনাস। আচ্ছা যাই হোক, তো এইটা মনে করো আমরা একটা চালাইছি, ধর একটা প্রসেস করছি। এখন এই প্রসেসটার মধ্যে আমার কয়টা লুপ চলছে? একটা হচ্ছে আমার ইনার লুপে চলছে কি কলাম, আর একটা চলছে আমার রো। কিন্তু এখানে আমার চাচ্ছে যে আরেকটা স্পেস হবে, সেটার জন্য আমি কি করব আমারে বলো তো, কেমনে হইতে পারে? হাউ ইজ দিস পসিবল? ভাবো ভাবো, খালি আমি তো করে দিলেই তো হইলো না, আমি দেখাইলাম, ওই দিয়ে হ্যাঁ কোড করে দিলাম, হইলো না। লজিকটা বুঝতে হবে, প্রতিটা বুঝা বুঝা করতে হবে। বলো 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 বলো। আমি কিন্তু লজিক কিন্তু মোটামুটি কিন্তু সবই বলে দিছি, কত করে বাড়বে এই লুপের মধ্যে, মানে আমার যে ইনার লুপ আছে, ইনার লুপের মধ্যে আমার এটা আপডেট হবে সেটাও বললাম। আমার রো কত পর্যন্ত চলবে, একটা পুরা টোটাল একটা লুপ নিলাম, তার মধ্যে আমরা এটা চালাইলাম, তার মধ্যে প্লাস টু টু করলাম, সেটাও বুঝলাম। কিন্তু আমি এই যে যে স্পেসটা, এইটা করবো কিভাবে? বলো বলো বলো। আরে ভুল হোক রে ভাই, ভুল হলে কি আমি কি তোমাকে কি পিডামু নাকি মারমু? একটা এক্সট্রা লুপ নিলাম, তারপর হইলো ওর মধ্যে দিলাম হইলো হচ্ছে যে ইন্ট s ইজ ইকুয়ালস টু হচ্ছে 0, তারপর হচ্ছে ওখানে লিখলাম যে সেমিকোলন দিয়ে লিখলাম হচ্ছে যে s s হইলো এই কম হবে r-1 পর্যন্ত, সেমিকোলন দিলাম। ভাই আমি টাইপ করে দেখেন একটা মেসেজ দিছি, মুখে বললে হয়তো বা বুঝতে অসুবিধা হবে, একটু দেখেন তো এইটা হয় কিনা। আচ্ছা কি দিছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম স্পেস এরকম হবে করে বল। 1 রো -1 পর্যন্ত, স্পেস কিন্তু প্লাস প্লাস। কিন্তু স্পেস মাইনাস তাহলে কি মাইনাস। এটা কি আমি কি এইভাবে করে দেখবো? আচ্ছা হ্যাঁ একটু ভাইয়া, করে দেখেন না। আচ্ছা আচ্ছা তাহলে আমরা কই করব এটা? আমরা করব কি এটার মধ্যে, এই জায়গাটায়, এটার আগে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 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 ইন্টের পরে হ্যাঁ। ওইখানে, হ্যাঁ 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 এইখানে নেন। এস কত বন্ধ চালাবো? এস চালাবো কত বন্ধ বলো? 1 থেকে? 1 থেকে, হ্যাঁ। আচ্ছা এস কত পর্যন্ত চলবে? ওই যে রো মাইনাস আচ্ছা রো j মাইনাস 1। 1। আচ্ছা রো মানে i -1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই হ্যাঁ। আচ্ছা এবার কি s s প্লাস প্লাস প্লাস। প্লাস। আচ্ছা s প্লাস প্লাস, তাহলে এটা কি এটার মধ্যে হবে নাকি এটা বাইরে হবে? না, ওইটার মধ্যে হওয়ার কথা না। এটার ভিতরে, এই যে এটা এটা কি এই লুপের মধ্যে হবে? মানে এই যে ধরো এই লুপটা, এন্ড এইটা কি আলাদা হবে নাকি এইটার ভিতর, এটা এটার ভিতরে হবে? আচ্ছা ওটার এটা ভিতরে এটার হবে, ভিতরে হবে। ভিতরে? ভিতরে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা দিলাম, হ্যাঁ দিলাম। এবার এবার কি চালাবো? হ্যাঁ নিচে রান করে দেখেন। নিচে সি আউট এন্ডেল, আচ্ছা আর দিতে হবে না, এখানে তো আরেকটা লাগবে মনে হয়। কি সি আউট এন্ডেল দেওয়া তো আছে। কই দিব? না মানে আরেকটা হচ্ছে যে একবারে বাইরের যে লুপটা আছে এটাতে? সবার প্রথম লুপ। হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ নিচে এটা। হ্যাঁ দিলাম। আচ্ছা একবার রান করে দেখেন। আচ্ছা ভাইয়া, তো ইয়া স্পেস ইজ ইকুয়ালস টু 5 আর s মাইনাস মাইনাস দিয়ে দেখেন তো। s = 5।
না এটা- ফাইভ না ভাই লাস্টের এই যে এই সি আউট এন্ডেলটা কাইটা দেন তো, ওটার জন্য মানে ব্রেকটা বেশি হয়ে এটা গেছে। হ্যাঁ এটা হ্যাঁ কাইটা হ্যাঁ দেন। আচ্ছা দেন তো ভাইয়া। তাহলে এখানে কি 1ই থাকবে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওয়ান। ওই আগের কোড যেরকম ছিল ওরকম রাখেন। স্পেস কি তো হইলো? আসতেছে না, স্পেসই তো আসতেছে না, যেটা আচ্ছা, নতুন প্যাটার্ন ভাইয়া, ইনভেন্ট হয়ে গেছে। হ্যাঁ এই হ্যাঁ আমরা তো স্পেস প্রিন্ট করতেছি না, তো এখানে আমাদের ডাবল কোটেশন ইউজ করা লাগতো না, এখানে তো আমরা সেটাই তো, just- আমি তো এটার জন্য তো বসে আছি, আমি এটা কই করব, এটা তো বলতে ও হবে। আচ্ছা আচ্ছা। আমি তো তোমাদের বলতেছি, আমি করে দিলে তো জিনিসটা হয়েই গেল, কারণ আমি যদি তোমরা তাহলে ভাবো। আচ্ছা তাহলে যে উপরে যে আমরা যে লুপটা যে করলাম, উপরে লুপের মধ্যে সি আউট ইজ ইকুয়ালস টু হচ্ছে ওই হ্যাঁ ডাবল কোটেশন দিয়ে ছেড়ে দিলাম। হ্যাঁ ওই স্পেসের যে লাইনটা ছিল হ্যাঁ ওইখানে। এখন এবার কি করব? রান করব? হ্যাঁ রান করে দেখেন, যদি এটা না হয় তাহলে বিসমিল্লাহ। হলো না তো? তাও না। অর্ধেক অর্ধেক। হইছে 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 হইছে, এইভাবে আসছে। এই যে এটার আগে একটা স্পেস আছে, এই যে একটা মানে space একটা একটা করে স্পেস কাউন্ট হয়েছে। হুম। হ্যাঁ, একটা একটা করে স্পেস ক্যান ভাই ওই যে ওইখানে i-1 না, i-1 এর জায়গায় i-j করেন তো। i মাইনাস জে হ্যাঁ হবে না তো, এটা তো লুপের ভিতরে না, এটা তো আলাদা, এটা ডিক্লেয়ারই নাই, এটা জে অ্যাক্সেস করব কেমনে? আচ্ছা ভাই s is equals to 5 আর s minus minus একটু দিয়ে দেখবেন। বলো কি করব? s is equals to 5 আর s minus minus। s মাইনাস মাইনাস, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এবার তাহলে আমরা চালাবো, হচ্ছে না তো। আচ্ছা তাহলে এই পুরো আচ্ছা লুপটা ভাইয়া তাহলে রুহিন থাম আমি তাহলে একটা সমাধান দিই। ভাই আচ্ছা, কোডটা একটু বড় করেন। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ করলাম। ভাই আগে যেরকম ছিলেন ওরকম করেন, ওই 5 টাইপ একটু কাইটে দেন কষ্ট করে। হ্যাঁ বলো এবার। ও 5 কাটে ওই দেবো? 5 হ্যাঁ আগে যেরকম ছিল ওরকম করেন। প্লাস হ্যাঁ আর এইখানে এই যে i-1 না, এখানে আপনি n-i করেন তো। n মাইনাস আই হ্যাঁ একটু করেন তো দেখি এই কি জায়গায়? আসে। হ্যাঁ এই জায়গায় n-i করেন। i আচ্ছা আই, এখন একটু রান দিলে কি আসে? না হচ্ছে না তো। আচ্ছা পুরো 1 1 আসতেছে, 2 2 আসতেছে, হইতেছে। আচ্ছা এখানে পাঁচটার পর পর একটা করে স্পেস আসছে নাকি? স্পেস তো আমার এখানে ফাঁকা আসতেছে, এই যে দেখো না ফাঁকা এসে পড়তেছে, এই যে দেখো প্রতিটা লাইনে আমার স্পেস আছে, এই যে এই দিকে না, কিন্তু এই দিকে না, স্পেস আছে এই দিকে, এই যে এই দিকে দেখো, এটা কিন্তু আমার কিন্তু প্রতিটা একদম আমার এই লাস্ট পর্যন্ত আমার কিন্তু চলে যাচ্ছে। আচ্ছা ক্লাসিকে খেলে আমি আর রোহিণী আছি। বাকিরা কি আছে তো। আচ্ছা প্রমি, ফারিহা, ইভা তোমরা বলো কেমনে হইতে পারে? আমি আসলে সবাই চলেই গেছে, কেউ কথাই কয় না। না ভাইয়া যাই নাই, আছে। তাহলে বলো, না গেলে তাহলে বলো, এখন না বুঝলে তো জিনিসটা তো হইলো না, আমি খালি করাই দিলে হবে? মেন তো হচ্ছে তোমাদের বুঝতে হবে, এখন তোমরা যদি না বুঝো, বুঝতে হবে তো তোমাদের। বলো 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 কিভাবে হবে, কিভাবে, হাউ ইজ দিস পসিবল? বলো বলো বলো, নাহলে আনাস ভাইরে বলো হিন্ট দিতে, বলো। এটা আনাস ভাই গ্রিন দেন। এটা যদি লজিক যদি না বের করতে পারো তাহলে তো মিলাইতে পারলা না। আচ্ছা একটা কাজ করো, ওই লাইন বাই লাইন চিন্তা করো। লাইন মানে কি, রো রো বাই রো চিন্তা করে দেখো। রো বাই রো অ্যাকচুয়ালি রো মানে একটা রোতে কি কাজ চলতেছে, তারপরে হচ্ছে তোমরা ওই ভিতরের লুপ গুলা নিয়ে চিন্তা করো।
প্রথম রোতে 5টা। প্রথম রোতে কি হইছে? একটা, দুইটা, তিনটা, চারটা স্পেস প্রিন্ট হইছে। তারপরে কি প্রিন্ট হইছে? একটা স্টার। একটা স্টার। তারপরে কি হইছে? তারপরে ব্রেক গেছে। হ্যাঁ, এন্ড একটা, লাইন হ্যাঁ। আসছে। একটা এন্ড লাইন আসছে। এন্ড লাইন আইসা তারপর আবার নতুন করে কি হইছে? একটা, দুইটা, তিনটা। তারপরে কি হইছে? আমার এখানে ইনক্রিমেন্ট মানে স্টারটা ইনক্রিমেন্ট হইছে। তারপরে আবার এন্ড লাইন আসছে। তারপরে কি আবার বাড়ছে। আচ্ছা একটু হোল্ড করি, হ্যাঁ, আজানটা শেষ হোক। ওকে। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, কি পাইলা? আইডিয়া পাইলা? না ভাইয়া, পাই নাই। 2 minutes more. আচ্ছা 2 মিনিট মোর। নিজের ব্রেইন রে খাটাও, বুঝছো? এমনি করে খালি আমরা করে দিলে তো হবে না, এটা তো করা লাগবে তোমার। তুমি এখন যত লজিক ভালো বুঝবা, পরবর্তীতে তোমার কাছে আরো কমপ্লেক্স জিনিস আরো ইজি লাগবে। কারণ এখন যদি এই বেসিকগুলো যদি না বুঝো না, পরে গিয়ে মনে করো অ্যারে, তারপর স্ট্রিং এর অ্যাডভান্স পার্ট, ওগুলা মনে করো করলে দেখবে কি ভাই কেমনে যায়। এইজন্য আচ্ছা ভাই, এগুলোর দিকে ভালো কোডে বোঝা একটু লাগবে। ওদিকে যাবেন? কোড না, আগে এইটা আগে নিজে নিজে ভিজুয়ালাইজেশন করো যে না, কেমনে তাহলে আমি হইতেছে। এখানে একটু ট্রাই করতাম এই আচ্ছা কারণে। বলো। ওকে। আমিও ওয়ান কম্পাইলারে খুলে ট্রাই করতেছি হইতেছে কিনা। আচ্ছা আমি ভাইয়া হ্যাঁ বলো। স্টার তো দুইটা দুইটা করে বাড়বে। হ্যাঁ, স্টার ইনক্রিমেন্ট দুইটা দুইটা করে হবে। আমি এই জন্যই তো বললাম আগে তোমরা এইটা লজিকটা থেকে বের করো যে কি কি হইতে পারে। যেমন এখান থেকে 1 নাম্বার পয়েন্ট আমরা পাইলাম যে আমাদের ইনক্রিমেন্ট স্টারের জন্য যে লুপটা চলবে সেটাতে আমার ইনক্রিমেন্ট হবে কত? +2 করে। তাহলে এই এতটুকু আমরা বুঝলাম। হ্যাঁ ভাইয়া বুঝলাম। এইবার হচ্ছে আমরা এরপরে কি যাব? এরপরে হচ্ছে আমাদের পুরা টোটাল একটা লুপ। আচ্ছা এইটার মধ্যে আমরা একটা লুপ চালাইলাম। আচ্ছা ভাইয়া বুঝলাম এই লুপটা। এটা কত পর্যন্ত? ধরো এটা আমার রো পর্যন্ত, তাহলে আমার রো চললো, হ্যাঁ রোর জন্য এতটুকু চললো। আচ্ছা বুঝলাম। এইবার কথা হচ্ছে ভাইয়া আমাদের এইটা প্রিন্ট হওয়ার পরে আমার এইটা কাজ করবে। ব্যাপারটা বুঝো, এইটা প্রিন্ট হইলো, তারপরে আমার এইটা প্রিন্ট হইলো, তারপরে আমার এটা আবার গেছে, এইটা প্রিন্ট হবে, তারপরে এই লুপটা চলবে। জিনিসটা বুঝছো? মানে এই লুপটা চলার পরে এটা চলবে। বুঝতে পারতেছো? একটু ভাবো তো কিভাবে হইতে পারে। চিন্তা করো, হবে হবে। মানে এক একজন শুধু যদি বইসা থাকো তাহলে তো আর জিনিসটা তো হবে না, বুঝছো? ভাইয়া স্পেশাল লুকটা কি আগে হবে? তাহলে এখন ধরো আমরা যদি স্পেসের লুপ আগে দিলাম তারপরে কিভাবে হবে চিন্তা করো। তারপরে আহ আয়ের লুকটা দিব। আচ্ছা, তারপরে আয়ের লুপটা মানে হচ্ছে ওই যে ইসেরটা জেনে বলো হ্যাঁ, তোমার। যে আই মানে রো রো। আচ্ছা রোডটা দিলে তাহলে তো হইলো না তো। তাহলে তো দেখবা এইটা আগে প্রিন্ট না হয়ে যাবে, কলাম, তারপরে এটা নিচে থেকে প্রিন্ট হবে। কলাম বলে। আচ্ছা কলামের আগে দিব, তাই না? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ সেটা দিলাম। তাহলে সেটার ইমপ্লিমেন্ট কেমনে করবো বলো? আচ্ছা ভাই, এখানে ইনপুটের সময় কি রো আর কলাম দুইটা ইনপুট দিতে হবে মোট, তারপর বাকি যা আসবে এটা এরকম? হুম হুম। ওকে।
চিন্তা করো, চিন্তা করো, ভাবতে হবে, না ভাবলে হবে কেমনে? ভাইয়া হ্যাঁ, ভাইয়া ওয়ান কম্পাইলার গুতাগুতি করতে করতে কেমনে কেমনে জানি আমারটা হয়ে গেছে কিন্তু বুঝি নাই। হইছে কেমনে বলো তো? ওহো সিয়াম ভাই, কেমনে দাঁড়ান হইলো? আমি একটু নিজের লজিকটা একটু বুঝলে কেমনে কেমনে হইলো। আচ্ছা আমারে বলো, তুমি যেটা লিখছো আমারে বলো, আমি লিখি। আচ্ছা কোডটা কপি আমি করে কোডটা কপি করে মেসেঞ্জারে দেই। আচ্ছা মেসেঞ্জারে নেই, ইসে দাও। ডিসকর্ড, এই ডিসকর্ডে দে। আচ্ছা দেই, দাঁড়ান 1 মিনিট। কই সিয়াম দিছো? ভাই 1 মিনিট ভাই, আমি ফোনে একটু আমার করতে অসুবিধা হয়তো। আচ্ছা বাকিরা কই, হাওয়ায় গেছো? বলো, একটা একটা করে লজিক দাও। ভাইয়া স্পেসের লুপটা আগে দেন না। আচ্ছা স্পেশাল লুপটা আগে দিলাম। ভাই দিছি দেখেন, আমি কিন্তু বুঝাইতে পারবো না কেমনে কেমনে গুতাগুতি করতে করতে পাইরা ফেলাইছি। কই দিছো? ওই যে ভাই ওই যে ডিসকাশনে। ডিসকাশন গ্রুপে এতে দিছি। তবে ভাইয়া এখানে রোহিণ একটু আগে বললো না যেরকম যে রো আর কলাম দুইটাতে ইনপুট নেওয়া লাগবে কিনা, এখানে আমি শুধু ওই যে রো এর ইনপুটটা নিছি। আর আপনি যেরকম বললেন না কলামের ক্ষেত্রে ওই যে রো -1 এর এই টাইপের, তো ওরকম দিয়ে আমারটা হইছে। আচ্ছা এখন এটার ইমপ্লিমেন্টেশনে আসো, তোমার ওই হিসাব বাদ দাও, এখন তুমি আমারে বুঝাইয়া বলো যে কেমনে হবে। উফ। আচ্ছা প্রমি বলো তো কেমনে হবে? ওই যে স্পেসের লুপটা আগে দিয়ে, মানে আচ্ছা আমার মনে হচ্ছে তো দিয়ে দেখতে বলতেছে, আচ্ছা আমি এটা শিওর হচ্ছে না। আমাদের স্পেসের লুপ। স্পেস লুপ, হ্যাঁ ডান, স্পেসের লুপ ডান। এবার মনে করো আমরা সেকেন্ড যে লুপটা নিছি, এটার কিভাবে কাজ করব, এটা কত থেকে চালাবো? বলো তো, বলো বলো বলো। 4 থেকে নাকি? স্টারের কাজটা কি 4 হইছে? 4 4। এই যে এটা তো প্লাস হইছে। হ্যাঁ 4 থেকে চালাইলে কেমন হবে? 4 থেকে চালালে এখান থেকে আসবে, প্রিন্ট হবে এখান ওইটা থেকে। বলুন।
বলো বলো বলো। মোটামুটি পুরোপুরি কিন্তু ঠিক আছে, খালি কিছু চেঞ্জ করা লাগবে। কি হবে না? না ভাই আপনি করায় এরা আমার মাথায় ঢুকছে না। মাইশা হেডফোন ধর। আচ্ছা ওটা কই জানি, যে পিরামিডের লুপ একটা স্টার চালাইছে সিয়াম, যে এই কাজটা করছো তুমি, এটা মানে কেমনে বুঝাও তো এই কাজটা করছো? ভাইয়া ওই যে আপনারা একটু আগে আমরা বললাম না, ওই যে মাইনাস জে করতে, তো ওইখানে আমরা যখন রান করছেন তখন দেখেন লেখা আছিল যে আমরা জেরে তো ডিক্লেয়ার বা কিছু ধরিই নাই। তো ওই ক্ষেত্রে আমি হচ্ছে তো জে দিয়ে তো ধরি নাই, স্টার দিয়ে দেখি। তো আমি বললাম না, আমি আন্দা গুন্দা করতে করতে কেমনে জানি আইসা পড়ছে, এখন কপাল গুনে আয়া পড়ছে। আচ্ছা এখানে মূলত কি করছে দেখো, পিরামিডের প্রিন্ট করতে গেলে আমাদের এই যে সাইডে যে স্পেসটা থাকে না, সেটার জন্য একটা লুপ চালাইছে। আচ্ছা প্রমি তোমার মাইকটা একটু অফ করে রাখো। আচ্ছা দেখো এখানে তোমার মনে করো স্পেসের জন্য একটা লুপ চালাইছে, সেই লুপটা কত পর্যন্ত হয়েছে, 1 থেকে কত পর্যন্ত, 5 মাইনাস 1 পর্যন্ত, 5 মাইনাস 1 পর্যন্ত হয়েছে। তাহলে কি এটা 1 থেকে 5 মাইনাস 1 কত, 4। মানে এই যে এটার কত, আমি কি বলছিলাম যে এটা এক কম হবে, রো এর এক কম হবে, তাহলে এটা কত হইলো আমার এখানে 4 প্রিন্ট হইলো, 4 প্রিন্ট হইলো, পুরোটা প্রিন্ট হয়েছে 4 পর্যন্ত। হ্যাঁ ভাইয়া হয়েছে। তারপরে আমার কি হবে, এটা কত থেকে হবে, যেহেতু আমি এখানে কিন্তু কোনো এন্ড লাইন দেই নাই, দেখো আমার কিন্তু এখানে কিন্তু আমার কিন্তু কোনো এন্ড লাইন নাই, এই যে দেখো এখানে কিন্তু আমার কিন্তু কোনো এন্ড লাইন আছে নাই। তারপরে কি আমার স্টার্টিং কি এখান থেকে হবে না, এইটা হইলো। তাহলে আমার এটা কত থেকে স্টার্ট হবে এই লুপটা, এই লুপটা মনে করো 1 থেকে স্টার্ট হইলো। তারপরে হচ্ছে কই দেখি, হ্যাঁ এই দেখো স্টার্ট হইলো। স্টার্ট হয়ে এখানে ওরা কাজটা কি করছে দেখো, এখানে করছে 2 ইন্টু আই। আচ্ছা ধরো এখানে আই এর মান আছে 1 দিয়ে 2 রে গুণ করলে কত হয় 2, 2 থেকে মাইনাস 1 করলে কত হয় 1 আসে না। তাহলে এটা কত হবে, 1 পর্যন্ত চলবে। তাহলে কি এটা 1 পর্যন্ত গেছে, গেছে ভাইয়া। তাহলে কি আমার প্রিন্ট হয়েছে, হ্যাঁ ভাইয়া। তাহলে এটার পুরো দুইটা লুপ কি আমার চললো, দুইটা লুপ দিয়ে আমি আউটপুট কি পেলাম, এখানে এতখানি স্পেস আর হচ্ছে একটা স্টার। হ্যাঁ এতটুকু আমার হয়েছে, হ্যাঁ ভাইয়া। তারপরে আমার কি হবে, একটা এন্ড লাইন, আমার একটা ব্রেক গেল, ব্রেক যায়। তারপরে আমার কি আসছে, আবার আমার কত পর্যন্ত আসছে, এটা কত পর্যন্ত চলবে, এটা হ্যাঁ এটা হচ্ছে তখন 4 হয়ে যাবে না, এটা তখন কমবে। আচ্ছা শোনো, এটা একটু কমপ্লেক্স হয়ে যাইতেছে, বুঝতে পারছো? এই যে আয়ের মান, হ্যাঁ হ্যাঁ আয়ের মান তখন 2 হবে। তুমি কোডে যাও। হুম 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 ধরো যে এখানে আমরা ইনপুট নিছি না এন, হুম তো এন ইনপুট নেওয়ার পর হচ্ছে আমাদের শুরুতে দেখতে হবে হইতেছে তোমার স্পেস গুলা। প্রথম লাইনে আমরা দেখো, আমাদের প্রথম লাইনে যদি চিন্তা করি, ওইখানে স্পেস আছে হচ্ছে আমাদের 4টা, মানে হইতেছে আমরা যদি রো নেই 5টা, তাহলে হইতেছে স্পেস আছে 4টা, মানে একটা কম আছে। হুম 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 আর হচ্ছে তারপর হচ্ছে একটা স্টার প্রিন্ট হইতেছে, দেন হইতেছে আমরা একটা নতুন লাইনে যাচ্ছি, তাই না? তো আমাদের প্রথমে কি করা লাগবে, প্রথমে আমাদের করা লাগবে 4টে স্পেস প্রিন্ট করা লাগবে, তাই না? তারপর হচ্ছে একটা স্টার প্রিন্ট করা লাগবে। তারপরের লাইনে কি হইতেছে, তারপরের লাইনে কিন্তু 3টা স্পেস প্রিন্ট হইতেছে, তারপর হচ্ছে 3টা স্টার প্রিন্ট হইতেছে। হ্যাঁ, তারপরের লাইনে হচ্ছে 2টা স্পেস প্রিন্ট হইতেছে এন্ড হচ্ছে 5টা স্টার প্রিন্ট হইতেছে, তাই না? এরকম করে চলতেছে। এখন আমরা যদি মনে করো এখানে আছে, আমরা আই মানে হচ্ছে রো এর উপর যদি লুপটা চালাই, প্রথম লুপটা একেবারে ফার্স্ট লুপটা যদি চালাই, তাহলে হচ্ছে ওইখানে 5টা লুপ চলতেছে, তাই না? হুম আই দেখো এখানে আই 5 না দিয়ে এন দাও, ইয়াসিন, এই যে ইন্ট আই, হ্যাঁ এখানে এন দাও। তো এখানে আমরা 5টা লুপ চালাচ্ছি, মানে যদি আমরা হিসাব করি 5টা, এন্ড 2টা ভ্যারিয়েবল দাও, ওই এন এর পরে 2টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করো। এখানে এখানে না, ওই যে মানে শুরুর দিকে উপরে একেবারে, হ্যাঁ এখানে নিচে নিচে যায় 2টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করো। একটা দাও স্পেস লেখো এখানে, সমান সমান দাও, সমান দেয়া n-1,
n-1, আর একটা ডিক্লেয়ার করা হচ্ছে স্টার, আর একটা ডিক্লেয়ার করা হচ্ছে স্টার। হ্যাঁ, এটা সমান দাও 1। হ্যাঁ, কমা। এখন দেখো যে এই যে স্পেসের জন্য যে লুপটা আছে, এটার ভিতরে আমাদের কি প্রিন্ট হইব দেখো। এটা কিন্তু আমাদের এটা চলবে হইতেছে তোমার প্রথমে একটা করে ডিক্রিজ হইতেছে, তাই না? তাহলে হইতেছে এই যে এস, যে মানে ভিতরে যে প্রথম লুপটা আছে এস, এটা প্রথমে এখানে যে কন্ডিশনের এখানে n-i দিছো না, এটা কাইটা স্পেস লেখো। এটা আচ্ছা 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 এটা না, এই যে হ্যাঁ এখানে এটা স্পেস লেখো। হ্যাঁ, আর হচ্ছে নিচে কোন এক জায়গায় স্পেস মাইনাস দিয়ে দাও। আচ্ছা এখানে মানে না, কি? মানে না এই লুপের বাইরে, এই লুপের বাইরে এখানে লুপ। হ্যাঁ হ্যাঁ, স্পেস মাইনাস দিয়ে দাও। হ্যাঁ, আর হচ্ছে ওই যে স্টার আছে না, ওই জে এর ওইখানে স্টার দাও, যে এই যে এই আই এর পরিবর্তে হ্যাঁ স্টার দাও। আর হচ্ছে নিচে নিচে কোন এক জায়গায় স্টার +2 দাও, প্লাস ইকুয়াল টু ই করলো। আচ্ছা দাঁড়া 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 দাঁড়া। আচ্ছা, তো এখানে কি হইতেছে যে প্রথম যে লুপটা আছে এটা হচ্ছে তোমার প্রথমবার কি হচ্ছে 4 বার চলতেছে, তাই না? তারপরে নিচে আসতেছে, নিচে এসে কি হলো স্পেস মাইনাস হয়ে গেল। তার মানে কি প্রথমে 4 আসলো, এখন 3 হয়ে গেছে কিন্তু স্পেসটা। তারপরে এসে স্টার প্রিন্ট হইতেছে, একটা স্টার প্রিন্ট হইলো। দেন হচ্ছে কি স্টারটা আবার +2 হয়ে গেছে, মানে স্টারের এখন স্টারের ভ্যালু হচ্ছে কত 3। টু পরে হচ্ছে আমরা একটা এন লাইন দিয়ে দিলাম, তার মানে কি একটা লাইন শেষ হয়ে গেছে কিন্তু এখানে। তারপরে আবার আমরা নতুন একটা লাইনে গেলাম, তখন হয়েছে i = 2 হইব। i = 2 হওয়ার পর আবার তখন আবার প্রথম একটা প্রথম লুপে চলবে। ওই লুপে যাওয়ার পর হইতেছে তোমার এই স্পেসটা তখন কি আছে 3 আছে কিন্তু, তার মানে কি তখন 3টা প্রিন্ট হইব, 3টে স্পেস প্রিন্ট হইব। তারপর হচ্ছে স্পেস আবার মাইনাস হয়ে যাবে, তখন হইতেছে স্পেস 2 থাকবে, আর স্টারটা এখানে 3টে স্টার প্রিন্ট হবে। তারপর হচ্ছে স্টার আবার 5 হয়ে যাবে। তারপর আবার এ মানে প্রিন্ট হইবে না কিন্তু, এই যে এগুলো জাস্ট ওইটাই। হয়ে যেতেছে। তারপরে হচ্ছে তোমার এন্ডেল মানে নতুন একটা লাইন ক্রিয়েট হইব। দেন হচ্ছে এইভাবে চলতে থাকবো। ভাই বুঝতে পারছো লাস্টের দিক তোমরা? দিয়ে আরেকবার একটু এক্সপ্লেন করবেন তো, লাস্টের দিক থেকে। মানে কোন জায়গায়? লাস্টের যে ওই যে স্টার যে প্রিন্ট করার কথাটা বললেন না, ওইখান থেকে যদি রিপিট করতে চান। স্টার তো যাও তো। প্রিন্ট হ্যাঁ ধরো যে এখানে দেখো প্রথমে তো স্পেস আমার 4টা প্রিন্ট হয়েছে, তাই না? তারপর হ্যাঁ হচ্ছে হ্যাঁ আমরা হ্যাঁ স্পেস মাইনাস করছি, তার মানে এখন বর্তমানে স্পেস আছে 3টা, এটা আমরা ভ্যারিয়েবলে রাখছি। দেন হচ্ছে কি স্টার প্রিন্ট হইতেছে আমার একটা স্টার প্রিন্ট হইতেছে, দেখো আমরা এক দিয়ে কিন্তু ডিক্লারেশন করে রাখছিলাম। ঠিক আছে, ছবিটা একটু পাশে রাখো তাহলে বুঝতে পারবে। আচ্ছা 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 মানে ডিক্লেয়ার করে রাখছিলাম কিন্তু স্টার 1 দিয়া, তো ভিতরের যে লুপটা আছে যে = 1, এটা কিন্তু একটা স্টারে প্রিন্ট করতেছে, তাই না? তারপর হচ্ছে স্টার +2, মানে স্টারকে আমরা বাড়ায় দিছি, এই ভ্যারিয়েবলটাকে আমরা কিন্তু বাড়ায় দিছি, তখন হইতেছে এই স্টারটা 3 হয়ে গেছে। নেক্সট 1 ছিল লাইনে 3, এখন এরকম আবার দুইটা দুইটা করে বাড়তে থাকবে পরবর্তী হ্যাঁ লাইনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা লাইনে মানে 5টা লাইন না, এরকম দুইটা দুইটা করে বাড়বে এখানে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? জি ভাইয়া। না ক্লিয়ার হইলে আবার বলতে পারো। স্টার না ভাইয়া কিন্তু বুঝতে পারছি। +2 হইতেছে, মানে হইতেছে তোমার প্রথমে 1 ছিল, তারপর হচ্ছে হইব 3, তারপর হইব 5, তারপর হইব 7, তারপর হইব 9। ইয়াসিন, হ্যাঁ ভাইয়া তোমার কি ভিএস কোড আছে না? হ্যাঁ তুমি পারলে এটা একটু ডিবাগ করে দেখো, ওই যে পয়েন্ট ইয়ে দিয়ে, তাহলে আরো ভালো ক্লিয়ার হবে। ওরা পয়েন্ট দিয়ে মানে ভিএস কোডে তুমি পয়েন্ট সিলেক্ট করবে ডিবাগার। ইয়াসিন ভাই কোডটা একটু রান করতেন। আচ্ছা দাঁড়া এটাই আমি দেখি, এটা আমরা কত দিব, ধরো আমরা দিলাম 8 দিই, 8 দিয়ে যদি এবারে রান 5ই দিয়ে দেন। আচ্ছা এটা এখানে ভেঙে যেতেছে, এটা এত বড় হওয়ার কারণে ভাঙতেছে। আচ্ছা এখানে একটা ঝামেলা হইতেছে, সেটা হচ্ছে এইটা ঠিক আছে বাট তুমি ওই যে ভিতর না তুমি যে ওই ভিতরে স্পেসটা কাটো,
এই যে ও, স্টারের হ্যাঁ, পরে হ্যাঁ, স্টারের হ্যাঁ, পরে হ্যাঁ, 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 এইটাই। এখন রান করো। এইবার ঠিক আছে, মানে এখানে স্পেস দিলে এই স্পেসটা আমার বড় দেওয়া লাগবে, তাহলে ঠিক আছে। এইবার বুঝছো জিনিসটা? যদি 4 5 দেই, জিনিসটা ক্লিয়ার নাকি এখনো ভেজাল আছে? এটা কিন্তু আনাস ভাই যেটা বললো, এটা কিন্তু পুরো কিন্তু ভাইঙা ভাইঙা কিন্তু আমরা দেখাইছি, বুঝছো? কারণ এটা যদি এই মেইন হচ্ছে এই এতটুকু, এইটা বুঝে আর স্পেসটা, তাইলে কিন্তু তোমার কিন্তু কাজ শেষ। এখানে কিন্তু আগে কি হইলো, আগে স্পেস প্রিন্ট হয়েছে, তারপর স্টার প্রিন্ট হয়েছে, তারপরে এন্ড লাইন আসছে, স্পেস প্রিন্ট হয়েছে, স্টার প্রিন্ট হয়েছে, এন্ড লাইন স্পেস স্টার, এন্ড লাইন স্পেস স্টার, তারপর এন্ড লাইন আইসা ডাইরেক্ট স্পেস, সরি ডাইরেক্ট স্টার, বুঝছো? তাহলে কি ইজ ইট ক্লিয়ার নাকি রং? এই যে এক একজনের রেসপন্স করে না, রেসপন্স না করলে বুঝবো কেমনে যে ভাই বুঝছো কিনা? বুঝছি, মানে প্র্যাকটিস করার পর তারপর কি ঝামেলা এখন আমাকে বলো, যে কোথায় ঝামেলা? জানি না ঝামেলা আসলে কোন জায়গায়, বাট আমি বুঝছি যে প্র্যাকটিস করার সময় আটকাবো আর কি। আচ্ছা, এখানে এইটা তো মনে করো আমরা তো দেখলাম, ঠিক আছে, এতটুকু পর্যন্ত, মানে এই যে এখানে যে কাজগুলো যে একটা স্পেসের জন্য, একটা স্টারের জন্য, তারপর হচ্ছে একটা পুরা রোর জন্য, এতটুকু বুঝছো? হ্যাঁ ওগুলো বুঝছি, আচ্ছা, এবার হচ্ছে এখানে লজিক গুলো স্পেসটা কেন -n-1 নিছে এটা বুঝছো? হ্যাঁ কারণ হ্যাঁ এই যে স্পেস ডিক্রিজ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ডিক্রিজ হচ্ছে, আমি কি বলছিলাম, আমি তো প্রথমেই বললাম যে রো যত তার থেকে কম হচ্ছে তুমি স্পেস নিবা, তাই না? তাহলে তোমার রো জি কত ছিল, ধরো 5 ছিল, তাহলে কত স্পেস 1 হবে, মানে 4 হবে, তারপরে কত হবে 3 হবে, তারপরে কত 2 হবে, 1, এভাবে 1 পর্যন্ত যাবে। তো এই মোটামুটি আমরা তো এতটুকু পর্যন্ত বুঝলাম। এবার এটা তো পারবা সবাই নাকি তাও এখনো বুঝবা না? আবার বুঝাই দেওয়া লাগবে? হ্যালো, পারবো, মানে ওই তো মানে পারবো আর কি ইনশাআল্লাহ। আচ্ছা এবার আমরা এটাকে কাটি। আগে যখন নিজে করব তারপর বলতে পারবো যে পারতেছি কিনা। আচ্ছা, তোমাদের নিজেদের তো প্র্যাকটিস করা লাগবে, তোমরা নিজেরা যদি প্র্যাকটিস না করো তাহলে কি হবে বলো? না এটাই তো বললাম ভাইয়া, বুঝছি জিনিসটা যদি প্র্যাকটিস করি তারপর মূলত আচ্ছা ঠিক আছে, এরপরে যদি প্রবলেম হয় তাও আমাকে জানাও, ঠিক আছে? কিন্তু এই টপিকগুলো কিন্তু তোমার মাস্ট বি কিন্তু ভালো মতো বুঝতে হবে, না বুঝলে কিন্তু পরবর্তীতে কিন্তু পরের টপিক আরো বুঝবা না। আচ্ছা তাহলে এতটুকু গেছে, এইবার আচ্ছা ভাই, এটাকে আরো ভ্যারিয়াস ওয়েতে সলভ করা যায় এই কোডটা? মানে আরো ইজিয়ার ওয়ে, মানে আর কোন অন্য কোন ওয়েতে করা যায় কিনা, অনেকগুলো প্যাথ থাকে না যে করা যায় এটা। অনেকগুলো ওয়ে হচ্ছে ওই সিয়াম যেটা দেখাইছিল, ওই যে এখানে আমি যে আমার র কোডে যে এখানে যেটা দেখাইছিলাম, এই যে এইটা আর এইটা ওই সেম কাজই, ওইটা আর আলাদা ভ্যারিয়েবল না নিয়ে এখানে ডিক্লেয়ার করে দিছে। এই আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, এর থেকে বেশি ওয়েতে আর করা যায় না। আচ্ছা ভাই আজকে এতটুকুই থাক। না আজকে এতটুকু দাঁড়াও, আজকে এটার পরে আছে তো নাম্বার বেসড, পরের গুলা মাথায় ঢুকে নাকি একটু প্রবলেম কই, প্যাটার্ন প্রবলেমে অ্যালফাবেটিক আছে, এখানে দেখো কত প্রবলেম, এখানে প্রবলেমের শেষ নেই, এত লিস্ট করছি। আচ্ছা ভাই, আমরা যে এই পিরামিডটা বানাইলাম এই সব তো স্টার জন্য, এখানে যদি আমরা যদি 1 2 3 4 দিয়ে বানাতে চাই সেই ক্ষেত্রে কি কি চেঞ্জ করা লাগবে? সেটাই তো দেখাইতেছি, যাইতেছি তো। আচ্ছা ওইটাতে তো তোমরা বের করবা কি কি চেঞ্জ করা লাগবে। আমরা তো সব দেখাবো না, আমরা কি সব দেখাবো? সব দেখালে কি ভাই এটা বাইর করতেই তো ভাই মনে করেন যে 1 ঘন্টা পার হয়ে গেছে এই যে আমাদের। মনে করো ট্রায়াঙ্গেল তুমি ডিজিট বাইনারি দিয়েও মানে ডেসিমেল দিয়েও করতে পারবা, মানে বাইনারি এইটাতেও করতে পারবা 10 তে, তবে এইভাবেও করতে দাঁড়ান পারবা। দাঁড়ান ভাই, একটা স্ক্রিনশট নিয়ে নি, পারলেই না তো তাড়াতাড়ি। এই ডায়মন্ড আছে। তোমরা কি পিরামিডটা বুঝছো না ভালো মতো? পিরামিড যদি না বুঝো তাহলে কিন্তু পরবর্তীগুলো কিন্তু বুঝতে পারবে না, কারণ পিরামিডের লজিকই কিন্তু ইয়াসিন তোমাকে আমি একটা জিনিস দেখাতে পারি, মানে ডিএস করে ওদেরকে ওটা একটু মানে যখন আরেকদিন পড়াবা ডিবাগ করে দেখাও, হ্যাঁ মানে পয়েন্ট বাই পয়েন্ট, তাহলে ওরা আরো বেশি ক্লিয়ার হবে। মানে আচ্ছা এখানে মুখে মুখে বলতেছো ভ্যারিয়েবলের ভ্যালু 1 করে বাড়তেছে বা 2 করে বাড়তেছে, এটা ওরা ভিজুয়ালাইজ করতে পারতেছে না। ও ওই যে ডিবাগের যেটা সিস্টেম,
হ্যাঁ হ্যাঁ, তুমি কি পারো এটা? না ওইটা আমি ভিএস কোড ইউজ করি নাই তো। আচ্ছা so দেখি তুমি এজন্য- একটু ট্রাই করো, এটা কি ভিএস কোড না? হ্যাঁ হ্যাঁ, তোমার কি এক্সটেনশন আছে সি প্লাস প্লাস এর? এক্সটেনশন সি প্লাস প্লাস এর আছে মেবি। ইনস্টল করা আছে? না না ইনস্টল নাই, আমি নরমাল ইউজ করি যে এটা ইনস্টল দিও কাজে দিকে। এটা। হ্যাঁ আচ্ছা দিলাম। হ্যাঁ, এবার তুমি তোমার কোডটা কপি করো যেটা ইয়াতে এটাও লিখছো। তো লাগবে। না এটা হচ্ছে এক্সটেনশন প্যাক, ওই একই জিনিসই, থিম ইনস্টল করার দরকার নেই, থিম লাগবে। আচ্ছা আচ্ছা, তাহলে এবার কি নিব? তোমার ওই সাবলেম টেক্সটে যাও। হ্যাঁ এই কোডটা কপি করো যেন ভিএস কোডে রান করতে পারো ওইভাবে আর কি। হ্যাঁ আচ্ছা দাঁড়াও, ওটা আবার সাবলেম টেক্সটে সেটআপ দিয়ে রাখছো। ফাইল হুম এবার পেস্ট করছো। হ্যাঁ আচ্ছা আসছে। এইবার তোমার এক্সটেনশন ইনস্টল হয়েছে কিনা দেখো। এক্সটেনশনটা এক্সটেনশন হইছে। ইনস্টল হয়েছে। আচ্ছা এবার তুমি ওই ডিবাগার ওই যে ইয়াতে ক্লিক করো উপরে উপরে, ঠিক আছে? হ্যাঁ এবার হচ্ছে তোমার কোডে যাও, আগে কোডে যাও। হ্যাঁ এবার তুমি ব্রেক পয়েন্ট আগে সিলেক্ট করো, এখানে না এখানে না। বামে যাও, বামে যাও। 13 13 ওই যে 13 নম্বর লাইন দেখতেছো? 13 নম্বর, হ্যাঁ বামে দেখো, ওই যে রেড কালার একটা ইয়ে আসতেছে তো, বামে যাও। এই তো হ্যাঁ, এখানে কোন কোন জিনিস সিলেক্ট করবা? হ্যাঁ এটা, তারপর হচ্ছে ওই যে যেখানে স্পেস মাইনাস মাইনাস হলো, হ্যাঁ এটা আচ্ছা স্পেস মাইনাস মাইনাস, হ্যাঁ এটা, তারপর হচ্ছে স্টার প্লাস ইকুয়াল টু এটা, তারপর হচ্ছে এন লাইনের এটাও, এন লাইন হচ্ছে যে এটা। হ্যাঁ আচ্ছা এবার তুমি একটু রান দাও, রান এন্ড ডিবাগ। এই যে সবে কিনা জিডিপি দাও, সি প্লাস প্লাস জিডিপি। হ্যাঁ এখানে বামে একটা জিনিস খেয়াল করো, ওই যে ভেরিয়েবলস এর ওইখানে, হ্যাঁ ওই যে আবারও দাও জি প্লাস প্লাস, জি প্লাস প্লাস, আরে জিসিসি না, জিসিসি তো সি প্লাস সি, সি এর জন্য। মানে ডিবাগ জিডিপি জি প্লাস প্লাস। ইনপুট কি দিছো? না ইনপুট দেওয়া এখানে হয়নি। n ইকুয়ালস টু দিয়ে দাও, ইনপুট তুমি ইয়া দিয়ে দাও, মানে স্ট্যাটিক দিয়ে দাও, ইনপুট যেন না নাই। হ্যাঁ ইকুয়াল 4 দিয়ে দাও বা 5, হ্যাঁ ঠিক আছে। ওকে এবার আবারও সেম কাজটা করো। আবার রান করব। হ্যাঁ হ্যাঁ স্টপ দাও আগে। হ্যাঁ রান রান হইছে তো? রান হচ্ছে। স্টেপ ইনটু দাও। কোনটা কোনটা? আচ্ছা তুমি কি কি সিলেক্ট করছো? স্পেস, আচ্ছা লুপ কি সিলেক্ট করছো? লুপগুলোও সিলেক্ট করো প্রত্যেকটা। তুমি পরপর সব লাইনে সিলেক্ট করতে থাকো, হ্যাঁ যেগুলো আর করছো। এই যে স্টার, হ্যাঁ এটাও, মানে সবগুলোতে ডট ডট দিতে থাকো। উপরে এগুলোতে দাও, 17 18 লাইন এগুলোও দিতে থাকো। আর কোনো কিছু বাকি আছে? না আচ্ছা এবার আবার রিরান করো এই জিনিসটাকে। ওকে রান এন্ড রান। এবার দেখো ওই যে দেখো উপরে অ্যারো বাটন গুলো আসতেছে, খেয়াল করছো? দেখো এটা দাঁড়াও, এখানে স্টপ করো। লোকালস এর সবাই কি দেখতেছো? এই যে অ্যারো। এটা এটা না, এখানে দিও না আপাতত। সবাই কি দেখতেছে? এটাকে আমি হ্যাঁ লোকালসের এখানে। আচ্ছা ওই যে লোকালস এর এখানে দেখো n ইকুয়ালস টু 5, খেয়াল করছো? হ্যাঁ তারপর স্পেস কি 0, স্টারও 0। এটা হচ্ছে কোডটা যখন প্রাথমিক অবস্থায় আছে। হ্যাঁ এখন তুমি ইয়াসিন ওই এরর এখানে যাও। হ্যাঁ এবার হচ্ছে স্টেপ ইনটু দাও। আচ্ছা এবার কি হয়েছে দেখো, স্পেস কয়টা হচ্ছে? ওই যে ছবিটার সাথে মিলাও একটু, ছবিতে যাও। আচ্ছা প্রথমে কি ছিল? একটা স্টার ছিল না? হ্যাঁ স্টারে ওইখানে দেখো ভেরিয়েবলে কত লেখা আসছে? 1 1। এই কোডটা কিন্তু এভাবে এক্সিকিউট হচ্ছে। দেখো তুমি কোডটা একটু বুঝে ট্রাই করো। প্রথমে স্টার ইনিশিয়ালাইজ কত দিয়ে করছিল? 1, মানে একটা করে প্রিন্ট হচ্ছে। ওকে খেয়াল করো, স্টারের সংখ্যা ছিল 1, এজন্য একটা স্টার প্রিন্ট হবে। আর স্পেস কত প্রিন্ট হবে? 4। 4টা স্পেস প্রিন্ট হইছে। হ্যাঁ হ্যাঁ তারপরে আবার স্টেপ ইনটু দাও। এবার কত হচ্ছে দেখো, স্পেস এন এর আই এর ভ্যালু কত হয়েছে দেখো, উপরে অনেক কিছু বুঝে গেছে। এটা এটা নামতেছে না কেন? এটাও নামবে, তুমি সিলেক্ট করতে হচ্ছে।
আইসা পড়তেছে, এটা বড় হইতেছে না। বড় হওয়ার কথা আচ্ছা কি এখানে স্ক্রল ধরা করা যাচ্ছে। যাচ্ছে? না রেজিস্টারটা ধরা যাইতেছে না। রেজিস্টার, না রেজিস্টার ধরা যাইতেছে না। রেজিস্টার থেকে রাইট বাটন ক্লিক, হচ্ছে না। রাইট বাটন নিচে ক্লিক করতে দেখি, মানে রেজিস্টারের নিচে ওই ফাঁকা জায়গাটা, এখানে না, এখানে না, এটা ইয়া করুন, হ্যাঁ এখানে ক্লিক করুন। এটা তো এখানে বড় হইতেছে। কোনো জায়গায় রাইট বাটন ক্লিক হচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এতটুকু, ওটার আর বেশি কিছু নাই। আচ্ছা দেখো এখানে হচ্ছে আই এর ভ্যালু 1, খেয়াল করো হ্যাঁ আই এর ভ্যালু হচ্ছে 1, এন এর ভ্যালু কত 5, স্পেস আছে 4টা, স্টার হবে প্রিন্ট একটা, আবার স্টেপ ইনটু দাও। এবার কোথায় ঢুকছে দেখো, একটা স্টার প্রিন্ট হচ্ছে, লাইন ওই কোডের দিকেও তাকাও, হ্যাঁ দেখো কোডটা কিন্তু হাইলাইট হচ্ছে, ঠিক আছে। আর টার্মিনালে যাও, টার্মিনালের নিচেও কিন্তু প্রিন্ট হচ্ছে, তুমি স্ক্রল করো, একটা স্টার প্রিন্ট হয়েছে দেখো, কোথায় প্রিন্ট হয়েছে, প্রিন্ট হবে এখানে, সিঙ্গেলি প্রিন্ট হবে না, এটা হচ্ছে নিচে যাবে আউটপুটে যাও তো। হ্যাঁ 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 আরে এখানে আউটপুট না, ওই যে টার্মিনালস এর এখানে লেখা ডিবাগ কনসোল আউটপুট, এখানে প্রিন্ট হবে আই গেস। আচ্ছা দেখি স্টেপ ইনটু আবার দাও। লুপে আসছে So, না, হয়নি। এবার টার্মিনালে যাও বলো, আমি নিজে ডিবাগারটা ইউজ করতেছি অনেকদিন পরে। আচ্ছা এখানে প্রিন্ট হবে, একটা করে প্রিন্ট হবে, হ্যাঁ ওদেরকে আর একটু সুন্দর করে দেখানোর চাপে আবার স্টেপ ইনটু দাও তো দেখি আছে স্টারটা প্রিন্ট হচ্ছে কোথাও, কোথায় হচ্ছে এটা আমি বুঝতেছি না আপাতত। ও এই যে এই যে স্পেস প্রিন্ট হইতেছে। ও স্পেস প্রিন্ট হচ্ছে, আচ্ছা আচ্ছা কোথায় একটা স্পেস প্রিন্ট হবে, আচ্ছা আচ্ছা এটা একটু আবার রিরান করো, প্রথম থেকে বুঝাবো আবার। ইয়াসিন তো বুঝতে পারছো এখন, তাই না? হ্যাঁ দেখো আমি তোমাকে বলি, এবার বুঝছি। দেখো আমরা এই কোডটা পুরোটা ই করি, টার্মিনালটা বড় করো, দেন হচ্ছে ওই বামের ভেরিয়েবলসটা দেখে আই দেখে দেখে ওই থেকে হ্যাঁ, ছবি দেখো। দেখে বুঝাও, হ্যাঁ এবার ধরো আমি আমাদের একটু n কত দেওয়া, ওয়াশরুমে n ধরো আমাদের কত দেওয়া 5 দেওয়া, তাই না? এরপর স্পেস আমার কত, আপাতত আমার কিন্তু 0, আপাতত ধরো 0 আছে, এখনো স্টার এটা কত ফাঁকা আছে ধরলাম। এবার আমি যদি এখান থেকে যদি ডিবাগ করা স্টার্ট করি, হ্যাঁ এবার যদি আমি যদি স্টার্ট করি, নিচের দিকে গেলাম, ফার্স্টে কি আমার লুপে ঢুকলো, লুপে ঢোকার টাইমে আমার এবার কন্ডিশন কত হইলো n-1, n-1 মানে কত 4, স্টার কত 1, ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। এরপর আমি আবার গেলাম কোন লুপে, এই লুপে আসলাম। এই লুপে ঢোকার পরে আমার এখানে কন্ডিশন কত হইলো, i = 1 হইলো, আর n কত হইলো 5 হইলো। তাহলে এবার কি, এবার এখানে আসলো, এবার আমি এটার ভিতরে গেলাম, এটার ভিতরে কি হবে, আমার একটা স্পেস প্রিন্ট হবে, স্পেস প্রিন্ট হওয়ার পর আবার উপরে যাবে। এই যে দেখো এই জায়গাটা বাড়তাছে, এটা দেখতে পাইছো? এই যে দেখছো এখানে কিন্তু দুইটা স্পেস প্রিন্ট হয়েছে, দেখছো? দেখা যাইতেছে জিনিসটা? জি ভাই। আচ্ছা এবার আমি এটাকে আবার দিলাম, তাহলে কি হলো, আবার নিচে গেল, আবার গেল, এই যে দেখছো এবার কটা হয়েছে, 3টা, দেখছো 3টা কিন্তু, এই একটা, এই এখানে এখানে এই একটা, তারপরে এই মাঝখানে একটা, 3টা। আবার দিলাম, স্পেস হইলো, এবার আবার উপরে গেল, আবার উপরে গেল, 4টা হয়ে গেছে। এবার কই যাবে, এখানে প্রিন্ট হইলো শেষ। এবার কই গেল, মাইনাস মাইনাস, স্পেস কত মাইনাস মাইনাস। এবার আমি আবার নিচের দিকে গেলাম, এরপরে কই গেল, আমার স্পেস কত হইলো 3, মাইনাস মাইনাসের কাজ শেষ। এরপরে এই লাইনে আসছে। আচ্ছা এবার এই লুপে ঢুকছে, এই লুপে ঢুকার পরে এইবার যখন আমি গেলাম, হ্যাঁ আমার সি আউটে আসছে, ওটা এক্সিকিউট করে এই পর্যন্ত আসছে। এবার আমি যখন দিব, দেখো আমার একটা স্টার প্রিন্ট হয়েছে, ক্লিয়ার? জিনিসটা ক্লিয়ার যে একটা স্টার প্রিন্ট হয়েছে? জি ভাইয়া। আচ্ছা এইবার যদি এই জিনিসটাকে আবার দেই +2, শোনো তোমরা বামেও খেয়াল করো, হ্যাঁ হ্যাঁ যে স্টার এখানে +2, দেখছো স্পেস কত 3, স্টার কত 2। আচ্ছা এটাতে ঢুকছে, মাত্র ঢুকছে, এখন কিন্তু এক্সিকিউট করে নাই। এবার দিলাম, এবার এক্সিকিউট করে কত হয়েছে 3 হয়েছে, দেখছো +2 হয়ে গেছে। এটার পয়েন্টার কত আছে, এখানে আছে, জিনিসটা মাথায় রাখো। এইবার গেলাম, নিচে চলে গেছে, দেখছো এটা কিন্তু নিচে চলে গেছে। এবার আবার স্টেপ বাই স্টেপ আমরা করতে, এটা হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউট হচ্ছে, হ্যাঁ তোমরা পাশের ভেরিয়েবলটা খেয়াল করবা, লুপটা কিভাবে এবার চলতেছে দেখো, এটা খেয়াল করো। এবার কিন্তু এই যে ভিতরে গেল একটা স্টার, এবার ভালো মতো বুঝতে পারবা, দেখো একটা স্টার, দুইটা স্টার, তিনটা স্টার, দেন কি হবে, এখান থেকে বের হয়ে যাবে, তারপরে কি হবে +2 হয়ে যাবে, স্টার
হইছে 5 হয়ে গেছে, কিন্তু স্টার কিন্তু 5 হইছে, 5 হইছে। এবার আমি নিচে গেলাম, নিচে যে আবার উপরে লুপে ঢুকলো, লুপে ঢুইকা তারপরে আস্তে আস্তে আবার আসলো। এবার আয়ের মান কত হইছে? 3 হইছে। লুপের মান, লুপ কিন্তু কত থেকে? 3 থেকে স্টার্ট হইছে, এটা 3 থেকে। এবার আস্তে আস্তে গেলাম, এইভাবে করে দেখো প্রতি লাইন ডিবাগ করতে 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 ওই যে দেখো আমার কাছে স্টার কিন্তু প্রিন্ট হয়ে গেল অলরেডি। তারপরে আবার গেলাম, এইভাবে যাইয়া আমার মনে করো 5 পর্যন্ত একটা 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 করে দেখো, এই যে একটা একটা লাইন করে ওই যে স্টার কিন্তু প্রিন্ট হইতেই আছে। এই যে এটা হইয়া এটা হইয়া এটা হইয়া এবার নিচে, এবার পুরা ক্লোজ। এবার যদি আর দেই হবে না, রিটার্ন 0 চলে আসছে। বুঝতে পারছো এবার প্রসেসটা পুরা, যে জিনিসটা স্টেপ বাই স্টেপ কেমনে হয়েছে? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা তাইলে তো হইলই, তাইলে মোটামুটি তোমরা বুঝছো। আর এটা তো ক্লিয়ার পুরা, এখানে তো আর তো কোনো ঝামেলা নাই মোটামুটি লুপের ব্যাপারটা। আর বাকিরা কি ক্লিয়ার সবাই? না বুঝলে কিন্তু ভাই বলবা, পরে বলবা না যে ভাইয়া আমি এটা বুঝি নাই আপনার ক্লাসে সেই হ্যান ত্যান, পরে কিন্তু তোমারে কিন্তু ধরবো। তোমার বোঝানোর টাইম বলছি যে বারবার বলছি যে কোশ্চেন করো কোশ্চেন করো, যত মন চায় তত কোশ্চেন করো, বুঝতে পারছো? এখন তোমরা যদি আমার যে না বলে যে এখানে আরো অনেক টাইপের এই ডায়মন্ড আছে, ডায়মন্ডটা আমরা করব, হলো এগুলো আছে, এগুলো সব তোমাদের আমি দিয়ে দিব, তোমরা নিজেরা নিজেরা মনে করো করে নেবে। আর এখান থেকে আর কি কি করা যায়, একটা ফুল পিরামিড আর একটা ইনভার্টার পিরামিড। ইনভার্টারটা পারবা তোমরা? আচ্ছা ভাই আজকে পিরামিডটা আগে প্র্যাকটিস করি। এখন পিরামিডটা যদি পুরোপুরি যদি এখন প্র্যাকটিস করার পর মাথায় ঢুকে তাহলে অন্যগুলোতে গেলে বুঝবো। এখন তাছাড়া ভাই আসলে আমি তো আর তোমাদের নিয়ে তো আর ডেলি ডেলি তো বসবো না, বুঝো না কেন? এই প্যাটার্নের প্রবলেম, প্যাটার্নের প্রবলেম আজকে যা সব দেখায় দিব, দেখায় দেওয়ার পর এরপর হচ্ছে সব তোমরা নিজেরা নিজেরা খুঁজা খুঁজা বের করে এক্সিকিউট করবা। এরপরে কিন্তু আমি আর কিন্তু কিচ্ছু দেখাবো না। এরপরে খালি একদিন ক্লাস হবে, সেটা হচ্ছে তোমাদের কন্টেস্টে যে এখনই দিয়ে দিব, আমার রেডি আছে, দিয়ে দিব। ওই কন্টেস্টের যা প্রবলেম আছে ওইটা নিয়ে আমরা বসবো, কিন্তু এই এই প্যাটার্ন নিয়ে কিন্তু আর কোনো মানে মানে এমনি অফিসিয়ালভাবে কিন্তু কোনো ক্লাসও নিব না আর কোনো কিছুই না। তো সেই ক্ষেত্রে আজকে কিন্তু প্যাটার্নের এই টপিক কিন্তু তাহলে পুরো ক্লোজ হয়ে যাবে, বুঝতে পারছো? তো মোটামুটি এখানে ইনভার্টেডটার মধ্যে কি করছে আমরা খালি একটু দেখি। এটাতে ইনক্রিমেন্ট করছে, এটাতে ডিক্রিমেন্ট করছে, এটা মাইনাস এন থেকে দিছে, এটা মাইনাস থেকে দিছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, সবই ঠিক আছে, খালি এটা এন থেকে খালি উল্টা করে দিছে, প্রিন্টটা খালি উল্টা করে দিছে। বুঝছো জিনিসটা? এই যে যে লুপটা, এই যে লুপটা, এটা খালি আমরা মাইনাস এখান থেকে ই করে দিছি, উল্টা করে দিছি, আর কিছুই না। বাকি যা যেমনে আছে সব অমনে থাকবে, খালি এইটা যাবে এখানে, এইটা আসবে এখানে, দেন শেষ, এক্সিকিউটেড, কাজ শেষ। আচ্ছা এরপরে আরেকটা কি আছে? এরপর আছে নিউমেরিক্যাল, নিউমেরিক নাম্বার। এটা হচ্ছে নাম্বারেরটা, নাম্বার কেমনে কেমনে করা লাগে, প্রিন্ট করা লাগে, যে প্রিন্ট করবা এটাও তোমরা ট্রাই করবা। তারপর হচ্ছে ওইটা উপরে থেকে মানে উল্টা স্টাইলে ডিক্রিমেন্ট ভাবে এটাও তোমরা পারবা। ওই যে আনাস ভাই যেটা দেখাইলো, আনাস ভাই নাকি সৌরভ ভাই দেখাইছে, এইটা সৌরভ ভাই দেখাইছে 1 2 3 4 সেম সেম, ওই যে কাউন্ট প্লাস প্লাস, এটাও কিন্তু সেম, ওই যে ওই জায়গায় স্টার প্রিন্ট করছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট তোমরা একটা এক্সট্রা ভ্যারিয়েবল নিবা, নিয়ে কাউন্টটাকে প্লাস প্লাস করে দিবা, শেষ। ঠিক আছে? তো এই মোটামুটি আমি তোমাদেরকে এইটা মোটামুটি দিয়ে দিব নে, এটা তোমরা দেখে নিও। না দিয়ে দিলে তো আবার কোড দেখা নিবা, তাহলে তো হবে না। আমি এগুলো কপি করে আমি ধাপা ধাপ মাইরা দিব না, এক একটা প্রবলেম তোমরা এক একজনে প্র্যাকটিস করে নিও, কারণ কোড দিয়ে দিলে আবার জিনিসটা হয় না। আমি দিয়ে দিব না। এখান থেকে ম্যাক্সিমাম হচ্ছে কি তোমার এইটা বুঝতে পারলে প্যাটার্নের যে ডায়মন্ড শেপটা, ডায়মন্ডটা কোথায়, ডায়মন্ডটা আমরা যেখানে করছিলাম সেটা হচ্ছে এই যে ডায়মন্ডটা, ওইটা বুঝতে পারলে, আর এই যে এইটা একটা আছে এইটা, তারপর হচ্ছে নাম্বারের পিরামিড এইটা, আর প্যালিন্ড্রোমেরটা এটা মাঝে মাঝে লাগে আবার লাগে না। আরেকটা জিনিস, তোমরা যে এগুলা করতেছো, মানে যারা আছো, রুহিন আছো বা কে আছে এটা, মাহবুব আছো, ঠিক আছে, এগুলা কিন্তু তোমাদের এক্সামেও আসবে। তোমরা যখন সি প্লাস প্লাস একটা কোর্স থাকবে ভার্সিটির, স্যার কিন্তু এগুলো দিবে তোমাকে, মানে রিটেনই দিবে, কিন্তু তোমাকে এগুলা খাতায় লিখতে হবে যে কোডগুলা। তো এগুলো এখন থেকেই ভালো মতো প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের ওই তখন গিয়ে দেখবা অন্যদের থেকে তোমরা অনেক আগে যাবা। মানে তখন ওরা এই লুপ টুপ বুঝার ট্রাই করবে, আর তোমরা খালি জাস্ট কি করবা, তোমরা তখন বুঝাবা ওদেরকে যারা তোমার ক্লাসে থাকবে। বুঝতে পারছো? ওই মজাটা সেই লাগবে তখন। হ্যাঁ, তখন দেখবা নিজের একটু বস বস ফিল হবে।
এই তারপর দেখো এই যে অ্যালফাবেটেরটা কি করছে, দেখো অ্যালফাবেটেরটাও কিন্তু থার্ড পার্টি একটা ভ্যারিয়েবল নিছে, ভ্যারিয়েবল নিয়ে কি করছে, খালি প্লাস প্লাস দিয়ে দিছে, খালি প্লাস প্লাস দিয়ে দিছে, আর কিন্তু কিচ্ছু করে নাই, বুঝছো? তো এই যে দেখো এখানে বলতে পারো যে ভাইয়া এটাকে পাশে কেন দিছে, এটাকে তুমি পাশে না দিয়ে তুমি এখানেও দিয়ে দিতে পারো, এই এন্ড লাইনের পরেও তুমি এখানে প্লাস প্লাস দিয়ে দিতে পারো, সেটাও হয়, ওইটাও চলবে। সো এটা একটা যে এ বি এর সি ডি। প্লাস প্লাস দিলে কি ওই অ্যালফাবেট আকারে ইয়া হবে? হ্যাঁ অ্যালফাবেটের যে ওই যে আমরা কি বলে ওটারে এ এস সি আই আই ভ্যালু, যেটা এস ও সি আচ্ছা আচ্ছা। এসি ভ্যালু, আস্কি ভ্যালু আস্কি আস্কি হ্যাঁ, ভ্যালু, ওই আস্কি ভ্যালু হচ্ছে তোমার দেখবা যে আস্কি ভ্যালু এর ডিজিটটা, না তারপরে বি, 65। তারপর সি, হ্যাঁ এমনি এমনি একটা একটা করে ডিজিটে আস্তে আস্তে আপডেট হয়, তো এটা আপডেট হবে, ওকে। বুঝতে পারছো? তো এইভাবে ক্যারেক্টার সিকোয়েন্সে যে আমরা ক্যারেক্টার যেটা করছিলাম, এই যে আমরা স্টারের যেটা করছিলাম ওইটা তুমি এভাবে করতে পারো, এই লাভ শেপ এটা তুমি দিয়া কাউরে পাঠিয়ে দিতে পারো, যে তুমি এটা একটু এক্সিকিউট করে দেখো তাহলে হয়ে যাবে, সিয়াম পাঠিয়ে দিবা, বুঝছো? তুমি এইটা আহারে কষ্ট, আহারে কষ্ট। এইটা কিন্তু একটু কিন্তু কমপ্লেক্স জিনিসটা, দেখছো? এটা কিন্তু জিনিসটা ভাই কিন্তু সবার complex আগে না। আজকে এটা শিখবো, লাভ এটা শেপ, কিন্তু তারপরে সোজা, সবার এটা বিলি কিন্তু করে সোজা, পাঠাই দিব। দেখো এটা কিন্তু সোজা কি করছে, এই যে দেখো আমি এখানে হোভার করি, আমার কিন্তু উল্টা পিরামিড প্রিন্ট করছে, হ্যাঁ এতটুকু বন্ধ আমরা বুঝছি, কিন্তু এই জায়গাটায় একটু আলাদা সিস্টেম, এই জায়গাটায় খালি একটু চেঞ্জ করছে, এখানে পুরো এই যে দেখো এখানে একটা আপার পার্ট আর একটা লোয়ার পার্ট, লোয়ার পার্ট জিনিসটা সোজা, কিন্তু আপার পার্টের মধ্যে একটু ঝামেলা, একটা হচ্ছে এই পার্টটা আর একটা হচ্ছে এইটা, বুঝতে পারছো? তো এই ছিল হচ্ছে আমাদের এতটুকু, তারপরে এখানে বাটারফ্লাই আছে, এরকম ডায়মন্ডের আছে, এইগুলো আছে, এটা এটা তো পারবাই তোমরা, ওই পিরামিডটা উল্টা উল্টা করে দিলেই হয়ে যায়, এই নাম্বারের এই যে এইটা অনেক কাজে লাগে, এগুলা মোটামুটি আসে মানে পরীক্ষায় টরীক্ষায় আসে, ওগুলা তারপর ও ক্রস আছে, তারপরে এই যে এরকম আছে 4 4 3 3 2 2 1 1 এমনিও আছে, এগুলো অনেক মজার। এই লাস্টেরটা যে পারবে ও হচ্ছে বস। কোনটা এইটা? হ্যাঁ 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 এইটা এটা দেখবা, শোনো তোমরা কেউ কি ইয়া করো, ওই যে কি জানি নাম, আরেকটা ইয়া আছে কোড ফোর্স কি জানি ছিল, হ্যাকার র্যাঙ্কে এই কোশ্চেনটা ছিল লাস্টে, ঠিক আছে? তোমরা যারা হয়তো করো হ্যাকার র্যাঙ্কে, দেখবা এই প্যাটার্নটাই তোমরা পাবা একটা টাইমে, ঠিক আছে? আর এটা পারলে মনে করবা যে কোনো প্যাটার্নই ইজি, এই যে লেয়ারিং 1 তারপরে 2 2 তারপর দেখো 3 3 তারপর হচ্ছে 4 4, ঠিক আছে? এটা কি এটা অনেকে রেটেড প্রবলেম? হ্যাঁ এটা কি রেটেড প্রবলেম না আনরেটেড? এটা হচ্ছে আরে এগুলা রেটেড। রেটেডও আছে, এগুলোর প্রবলেম যেখানে আছে তুমি দেখবে রেটেডের প্রবলেম আছে, বুঝছো? মানে আমরা তো তুমি খালি কালেকশন করে এখানে নোট করছি, নোট করে হ্যাঁ তোমাদের একবারে দেখাইতেছি জিনিসগুলো। তো এই যে এইটা আছে, তারপর হচ্ছে অ্যালফাবেটিক টেবিলটা এইটা আছে, তারপর জেড শেপ আছে, তারপরে হচ্ছে তোমার এখানে যে এমন ডিস্কো হ্যাঁ, দেওয়া মোট আছে, এই কয়টা? তো আচ্ছা এগুলা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের গেল প্যাটার্নের, আর এখানে তার তেমন কিছুই নাই। তো এখানে অলরেডি মোটামুটি প্রায় 30টার মতো প্রবলেম আছে, হ্যাঁ 30টা, এই 30টা হচ্ছে আমাদের টোটাল ছিল আজকে। আর আমি সবাইকে হচ্ছে এইগুলা পাঠিয়ে দিব না, ওই যে বেসিক্যালি এইটা সিএমরে দিয়ে দিই, এটা সিএম বসে বসে প্র্যাকটিস করে দেখি পারো কিনা, ডিসকাশন গ্রুপে দিয়ে দিই, ডিসকাশন না কাকে যে পাঠাবো এটাই তো ভাবি কুল পাইতেছি না। এটা এখানে যাবে না, বুঝতে পারছি, ডিসকর্ড আবার নেয় না, যে আরে স্টার এটা যায় না, আমি তো ওরে ছবি পাঠিয়ে দাও, ছবি। হ্যাঁ ছবি দিয়ে দিব না, এটার স্ক্রিনশট আমি এগুলো সব দিয়ে দিব, ঠিক আছে? তো আর কি কারো কি কোনো প্রবলেম আছে যে মানে এই প্যাটার্ন আর হচ্ছে লুপের মধ্যে কোনো কিছু জানতে? আর রুহিন যেটা আমাকে বলছিল প্রথম দিকে, সেটা হচ্ছে ওই যে বিষয়টা, সেটা হচ্ছে তোমার যে, আচ্ছা আমরা আগে ক্লাসটা ক্লোজ করি তাহলে, আজকে তো আর তো কারো কোনো টপিকে জানা নাই না এই না না প্যাটার্নে? না ভাই আজকের মতো থাক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাস এখানে ক্লোজ করে দেই।